ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছি সেটা মূলত আমরা সকলেই জানি যে নেটওয়ার্কিং এর একটা পার্ট। মাইক্রোটিক এর এমটিসিএনএ, এমটিসিআরই এবং এমটিসিএসি প্রত্যেকটা পার্ট ইন ডিটেলসে আপনাদেরকে আমরা আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসে বুঝাবো যে অ্যাকচুয়ালি আমরা কি কি রেখেছি আমাদের আউটলাইনটিতে। আর এছাড়া আপনারা ওইলটিতে পাশাপাশি মাইক্রো আপনার সিসকো ম্যানেজেবল সুইচের যে পার্টটা আছে সেখানে আপনি প্রপারলি কি শিখতে পারবেন। তো এই বিষয়গুলো মিলেই কিন্তু আজকে আমরা আমাদের এই সেম ওরিয়েন্টেশন ক্লাসটি রেখেছি। আর এই ওরিয়েন্টেশন ক্লাসটি রাখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে বা আপনারা অ্যাকচুয়ালি বিলিভ করছেন কিনা যে আমাদের যে কোর্সটা আপনাদের জন্য এনেছি সেটা কতটুকু আপনাদের জন্য হেল্পফুল হবে, সবকিছু মিলিয়েই কিন্তু আজকে আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসটার আয়োজন করেছি। আর আপনাদের যিনি আজকে ওরিয়েন্টেশন ক্লাস নেবেন এবং পরবর্তী সময়ে এই স্যারকে আপনারা ক্লাসের ভেতরেও পেয়ে যাবেন। উনি হচ্ছেন এমডি সাকিব স্যার। উনি আজকে আপনাদের সঙ্গে পুরো ওরিয়েন্টেশন ক্লাসটি কোঅর্ডিনেট করবেন। স্যার, আমি আজকে হোস্ট হিসেবে থাকবো আপনাদের সঙ্গে, পল্লবী পাল। ফ্ল্যাশ আইটি ডিপার্টমেন্টে দীর্ঘ 3.5 বছর যাবত কাজ করছি। সো আমি আপনাদের সঙ্গে আজকে আমাদের অফিসিয়াল যত বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোর্স রিলেটেড, কোর্সে কি কি থাকবে না থাকবে এবং কিভাবে আপনি কোর্স থেকে ডেভেলপ নিজেকে করতে পারবেন সবকিছু নিয়ে ইন ডিটেলসে স্যার আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করবে। আজকে যে আমরা ক্লাসটা রেখেছি এখানে কিন্তু আপনারা আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো ওপেনলি রাখতে পারবেন। তবে সেটার জন্য আমরা আলাদা একটা পার্ট রেখেছি, সেখান থেকে আপনারা কিন্তু ইন ডিটেলসে আরো কোশ্চেন গুলো করতে পারবেন। প্রথমে স্যার আপনাদের সঙ্গে আমাদের ক্লাসটি শুরু করবেন এবং সে পার্ট বাই পার্ট ইন ডিটেলসে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করবেন এবং সে চেষ্টা করবে যে আজকের সেমিনারে যেন আপনারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকেই যেন এই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন এবং আপনাদের যেন কিছু আমরা শিখাতে পারি অন্তত পক্ষে। তো আপনাদের সকলকে বলছি ধৈর্য সহকারে একটু আমাদের সঙ্গে আজকে ক্লাসটি করবেন এবং এই ক্লাসের ভেতর আশা করি আপনাদের ভেতর যে আমাদেরকে নিয়ে যে কুইরি গুলো আছে সেগুলো আপনাদের মানে সেই অ্যান্সার গুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রশ্নের। আর তারপর আমি থাকবো আপনাদের সঙ্গে অফিসিয়াল যে বিষয়গুলো আছে, অ্যাডমিশনের যে পারপাস গুলো আছে সেগুলো নিয়ে। আর স্যার দেন আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো আপনারা আমাকে অথবা স্যারের কাছে করতে পারবেন আপনাদের কোশ্চেন গুলো। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, অলরেডি 9টা 7 বেজে গিয়েছে। আমি স্যারের কাছে চলে যাই। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, তবে একটু আস্তে শোনা যাচ্ছে। স্যার, কাইন্ডলি আপনার স্পিকারটা যদি চেক আউট দিতেন। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। আসলে এখনো অনেকটাই কম, আর একটু যদি চেক আউট দিতেন বেটার হয়। ওকে, এখন লাউড এন্ড ক্লিয়ার আশা করি। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। আপনি স্যার আজকে ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু করুন। আশা করি যারা আছে সকলে ক্লাসটা ভালো এনজয় করবে এবং তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে ক্লিয়ার করতে পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গুড। আজকে ক্লাস আইটির একটা ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়েছে। তো ফার্স্ট হলো আমি সবগুলো ক্লাসে বলি, আমার কথাটা হলো একটু আঞ্চলিকতা আছে, তো আপনারা ওটাই একটু ম্যানেজ করে নেবেন, কারণ আহ, আমার কাজ হলো আপনাদেরকে শেখানো। তো আমি মনে করি যে ভাষা একটা মাধ্যম, একটা মিডিয়া। তো এই আঞ্চলিকতা যেটা আছে এটা হলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন, ওকে? আচ্ছা, তো আমরা আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসে সবাই একত্রিত হয়েছি, আমাদের সবার সময়ের মূল্য আছে, তাই না? আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ মূল্যবান সময়, ওই সময়টা আমাদের এই ক্লাসে খরচ করতেছেন। কেন করতেছেন? যে এই কোর্সটাতে কি হয়, এই কোম্পানি যে একটা কোর্স অ্যানাউন্স করছে, এই কোর্সটাতে কি হয় এবং কি কি করে, ঠিক আছে, এই সম্পর্কে জানার জন্য, তাই তো? তো আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আমাদের ফুল কোর্সের আউটলাইন, এছাড়া আপনাদের যদি আমাদের কোনো কুইরি থাকে কোর্স সম্পর্কে, নেটওয়ার্কিং সম্পর্কে, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। তো আমি ফার্স্ট অফ অল জানতে চাই যে আপনাদের এখানে যারা আছেন বর্তমান আইএসপি রিলেটেড কাজ করতেছেন কে কে? জি আমি।
জি আমি করতেছি। জি আমি করতেছি। আচ্ছা, দুজন পেলাম। আর কেউ করেন আইসপি রিলেটেড কাজ? জি আমি হ্যাঁ করছি। আমি করি। আচ্ছা, মানিক ভাই আপনি কি নিজস্ব ব্যবসা আছে? জি জি, আমার 350 মতো লাইন। গুড। আর আর কারো এমন আছে যে আপনাদের ব্যবসা আছে নিজস্ব? জি জি জি, আমার আমাদের 350টা আমার আছে লাইন। ব্যবসা আছে ভাইয়া। জি আমি করতেছি। হ্যাঁ আমারও আছে। আচ্ছা আচ্ছা, গুড। আর স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট আছেন অথবা স্টাডি রানিং অথবা কোথাও জব করতেছেন অথবা আপনার বিএসসি করতেছেন, হ্যাঁ, বাট পাশাপাশি আইএসপি তে জব করেন, এরকম কেউ আছেন এখানে? জি আমার বিএসসি কমপ্লিট করা আছে কম্পিউটার সায়েন্সে। আচ্ছা, গুড। I'm running BSc student. গুড। আর পাশাপাশি আইএসপি তে জব করার প্রিপারেশন নিচ্ছেন অথবা জব করতেছেন, তাই তো? জি আমার বিজনেস আছে আইসপিতে। ওকে, গুড। আপনারা যেই সেক্টরে কাজ করেন না কেন, হ্যাঁ, নেটওয়ার্কিং বর্তমান যে অনলাইন যুগটায়, অনলাইনের যুগে নেটওয়ার্কিংটা হলো ব্যাকবোন, ঠিক আছে? আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করবেন, আপনাকে নেটওয়ার্কিং জানতে হবে। আপনি যেমন প্যারেন্টেশন টেস্টিং নিয়ে কাজ করবেন, আপনাকে নেটওয়ার্কিং জানতে হবে। নেটওয়ার্কিং জিনিসটা এমন একটা জিনিস, এটা চাহিদা কমবে না, দিন দিন বাড়বে, ঠিক আছে? তো নেটওয়ার্কিং জিনিস যদি আপনাকে জানতে হয়, নেটওয়ার্কিং একটা কিছু সেক্টর আছে, সেক্টরের ভিতর বিভিন্ন ভেন্ডরের ডিভাইস আছে, বিভিন্ন কোম্পানি আছে। তো এর ভিতর যে মাইক্রোটিক একটা কোম্পানি, আমাদের পুরো কোর্সটা সাজানো হয়েছে বিশেষ করে মাইক্রোটিককে 80% কভার করে, ঠিক আছে? মানে মাইক্রোটিকটাই 80% পুরো কোর্সটাতে কভার করবে। তাছাড়া আমরা আপনাদেরকে এফটিটিবিএস, যেটা ওএলটি, হ্যাঁ, ওএলটি সম্পর্কে, ওএলটির বেসিক কনফিগারেশন, ওএলটির স্প্লিটিং ভাগ, পাওয়ার রেশিও ভাগ, তারপর হলো ওএলটির মোটামুটি টুকিটাকি সবগুলো কাজ, ওএলটির কনফিগারেশন, এটা শেখানো হবে। তাছাড়াও এখানে আপনাদেরকে সিসকোর বেসিক ধারণা দেওয়া হবে, সিসকোর বিলেন কনসেপ্ট, হ্যাঁ, এছাড়াও সিসকোর বেসিক কনফিগারেশন, এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। তবে আমরা এই কোর্সটাতে এমটিসিএন যে ফুল কোর্সটা আছে, এটা সম্পর্কে আলোচনা করবো। ক্লিয়ার? আচ্ছা, তো এটা তো জাস্ট আমি বললাম, এবার আমি একটু কাইন্ডলি আমার পরিচয়টা দিই। আমার নাম হলো সাকিব। আমি বর্তমানে বাংলাদেশ আর্মিতে একটা টেকনিক্যাল সাপোর্টে আছি। তো আপনারা এই কোর্সে আজকে হলো আপনাদের এই কুয়েরিতে, আপনাদের যদি নেটওয়ার্কিং সম্পর্কে কারো কিছু জানার থাকে, আমার এই ক্লাসের মাঝখানে মাঝখানে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? তাছাড়াও আপনাদেরকে এখানে একত্রিত করার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের এই প্রাসাইটিতে যে কোর্সটা অ্যানাউন্স করছি, এটাতে কি কি শিখতে পারবো, কোন কোন জিনিস আছে, কি কি জিনিস কভার করব, এই জিনিসগুলো শিখাবো। বিশেষ করে একটা নেটওয়ার্ক স্ট্রাকচার, হ্যাঁ, একটা নেটওয়ার্ক সার্ভার নেটওয়ার্ক স্ট্রাকচার গুলা কিরকম হয়। ওকে, আমাদের এখানে অনেকে রানিং কাজ করতেছেন, হ্যাঁ, অথবা অনেকে এটা সম্পর্কে জানেন। একটু কাইন্ডলি একজন বলেন তো যে বর্তমানে যে আমরা একটা সার্ভার সাজাই, জাস্ট ডিভাইস লেআউট গুলা বলবেন, কোন লেআউটের পর কোন ডিভাইস গুলা হয়ে থাকে? কারো জানা আছে? জানা থাকলে একটু বলেন কাইন্ডলি। স্যার প্রশ্নটা যদি আবার আরেকবার করতেন ভালো হতো স্যার, ওকে, কিছু মনে না করলে। সার্ভারের র্যাকের যে ডিভাইস লেআউট গুলা থাকে, কোন ডিভাইসের পরে আমরা কোন ডিভাইস গুলা কানেকশন দিই, হ্যাঁ, এই ডিভাইসটা, এই লেআউটটা কারো জানা আছে? প্রথমে ভাই ওএলটি, এরপরে মাইক্রোটিক, এরপরে সুইচ। প্রথমে আচ্ছা, মাইক্রোটেক হবে, পরে ওয়েলটেক হবে। ওকে। আর কারো জানা আছে? স্যার আমি যতদূর জানি ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে ফাইবার কানেকশন দিয়ে সরাসরি আপনি মাইক্রোটেক দিবেন, মাইক্রোটেক থেকে আপনি ব্যান্ডউইথ দিবেন, সেইখান থেকে আপনি ওয়েলটি তে ছাড়েন, এমসি তে ছাড়েন, সুইচে ছাড়েন, যেটা আপনার ইচ্ছা। ওকে ওকে, আচ্ছা, গুড। আমি বলে দিচ্ছি, আপনারা অনেকে ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের সাধারণত আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি, হ্যাঁ, ব্যান্ডউইথ সার্ভিস, আইএসপি সাধারণত ব্যান্ডউইথ সার্ভিস গুলো দিয়ে থাকে। ব্যান্ডউইথ সার্ভিসে আমাদের সর্বপ্রথম আপস্টেবল লাইন থাকে, অর্থাৎ ক্লাউডের যে লাইনটা থাকে, এই লিঙ্কটা আমরা কি করি, যে কোনো একটা কোর রাউটার ইন করি, তাই না? যে কোনো কোর জি রাউটার, জি জি পকেট জি। হয় সিসকো, যে কোনো একটা কোর রাউটার ইন করি। আচ্ছা, তো আমাদের সার্ভারের স্টেবিলিটি অথবা আমাদের যদি রিকোয়ারমেন্ট বেশি থাকে, ইউজার বেশি থাকে, ওই ক্ষেত্রে আমরা কি করি, কোর এবং অ্যাক্সেস দুটো আলাদা করি, অর্থাৎ কোরে ইন করার পরে দেন একটা অ্যাক্সেস রাউটার আবার বসাই। ওকে, তো জি রাউটারের পর্যায়ে শেষ হলে আমাদের এরপরে চলে আসে লেয়ার টু ডিভাইস। হ্যাঁ, লেয়ার টু ডিভাইস বলতে হলো যেগুলো হলো সুইচিং এর ডিভাইস। সুইচিং এর ডিভাইসের মধ্যে আমরা কখনো একটা ডিস্ট্রিবিউশন সুইচ ইউজ করি অথবা একটা ওএলটি ইউজ করি, তাই তো? ওএলটি থেকে আমাদের সংযোগগুলো চলে যায় এফটিটিপি, মানে ওখান থেকে আমাদের প্যাসিভ অপটিক নেটওয়ার্ক গুলো শুরু হয় ক্লায়েন্ট ইন পর্যন্ত। ওএলটি থেকে ক্লায়েন্ট ইন পর্যন্ত, ক্লায়েন্টের বাসা পর্যন্ত আমাদের কি হয়, অনু হয়, দেন হলো আমরা
রাউটার দিয়ে ইনফো-এন্ড ডিভাইস গুলো ইউজ করি, যেমন ল্যাপটপ, কম্পিউটার, এগুলো হলো আমাদের ইনফো-এন্ড ডিভাইস, যেটা কানেক্টিভিটি থাকে একটা ওয়্যারলেস ডিভাইসের সাথে, ওই একটা ডিভাইসের সাথে, অর্থাৎ যেমন আমাদের হোম রাউটার গুলা, ডেকো, এরকম নর্মাল এরকম রাউটার গুলা এপি এগুলোর সাথে কানেক্টিভিটি থাকে। দেন ওইখান থেকে আসে আমাদের লেয়ার 2 ডিভাইস, লেয়ার 2 এর পরে আমাদের আছে লেয়ার 3 ডিভাইস। আচ্ছা, এখন আমরা আবার ফায়ারওয়াল ইউজ করি যদি আমাদের ল্যান নেটওয়ার্কে, অর্থাৎ আমাদের নেটওয়ার্কে যদি আমরা কখনো কি করি, কোনো সার্ভার হোস্টিং করি অথবা কোনো সার্ভার বসাই, হ্যাঁ, ওইখানে কি করি আমরা আবার ফায়ারওয়ালও বসাই। তো ফায়ারওয়ালটা সাধারণত বসে থাকে আমাদের রাউটারের পরে, ও রাউটারের পরেই আমরা ফায়ারওয়ালটা ম্যানেজ করে থাকি, যাতে ফায়ারওয়ালটা বসাই কি জন্য, পাবলিক নেটওয়ার্ক থেকে আমাদের যে ইন্টারনাল নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে যাতে কি আসে না, কোনো অ্যাটাক না আসে অথবা আনঅথরাইজ কোনো অ্যাক্সেস না আসে। তো সাধারণত আমাদের সার্ভার র্যাকের স্ট্রাকচারটা এরকম হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার, গুড। ক্লিয়ার। আচ্ছা, গুড। সাধারণত এরকমভাবে আমরা করে থাকি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই কোর্সে, টোটাল এই কোর্সে আমরা কি 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 জিনিস কভার করব। ওকে, আমাদের এই কোর্সটা একটা বিষয়ের উপর না, আপনি যদি যেমন মাইক্রোটিক, শুধু মাইক্রোটিকের উপর না, মাইক্রোটিকের কয়েকগুলো, মাইক্রোটিকের প্রায় 10টার মতো কোর্স আছে, এমটিসিএনএ, এমটিসিআরই, এমটিসিএসি, তো এরকম অনেকগুলা কোর্স আছে। তো এর ভিতরে আমরা এমটিসিএনএ অর্থাৎ মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট এবং মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং স্পেশালিস্ট যেটা আছে, এবং সাথে সাথে মাইক্রোটিক সার্টিফাইড সিকিউরিটি স্পেশালিস্ট, এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস কভার করার চেষ্টা করব। ক্লিয়ার? এবং সাথে ওএলটি এবং সিসকো ম্যানেজেবল যে সুইচটা আছে লেয়ার 2 এর, এবং লেয়ার 2 অথবা 3 এই এই মানে সেশন গুলা কভার করব। তো এখানে কোন লেসনে কি করানো হবে, এটার একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। তাছাড়া আমি এখানে আপনাদেরকে ইন্টারেস্টিং মজার অনেকগুলো জিনিস দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে প্রথম লেসনে আমরা কি করব, রাউটিং, সুইচিং, ওএলটি, এগুলো নিয়ে মোটামুটি একটা ধারণা নিব, কোনটা কোন লেয়ারে কাজ করে, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও মাইক্রোটিক ডিভাইস কি জন্য কত সালে এসেছে, এই টোটাল মাইক্রোটিকের উপর আলোচনা করব। ওকে, আশা করি এখানে যেহেতু অনেকেই আইসপি রিলেটেড কাজ করতেছেন, অথবা কেউ আছে একবারে বেসিক নতুন, হ্যাঁ, আপনারা হলো শিখতে চাচ্ছেন, হ্যাঁ, একবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাচ্ছেন, আমাদের এই কোর্সের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা শিখাবো। এবং এটার সবচেয়ে বিশেষত্ব হলো কি, আমাদের এই আইটি মানে প্লাস আইটির সবচেয়ে বিশেষত্ব হলো যে আপনি সবসময় সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি যে কোর্স শেষ, ক্লাস শেষ, এরপরে আর সাপোর্ট পাবেন এরকম না, আপনি অলওয়েজ সাপোর্ট পাবেন। যে আপনি বাসায় প্র্যাকটিস করতেছেন, হঠাৎ একটা সমস্যা হয়েছে, আমাদের সাপোর্ট টিম আছে, ওনাদের সাথেও কথা বলতে পারেন। আর আমি যে কোর্সে আছি, আমার সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আমার সাথে কথা বলতে পারেন। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাকে প্রয়োজন হলে আলতা ভিডিও আপনাকে সাপোর্ট দিব অথবা এনিডেক্স দিয়ে সাপোর্ট দিব। তো এরকম কিছু ওয়েলফেয়ার আপনাদের জন্য এই কোর্সটাতে কোম্পানি ব্যবস্থা করে রাখছে। এছাড়াও আপনাদের জন্য আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, যেমন রিয়েল টাইম অ্যাক্সেস। আমরা তো সাধারণত এই কোর্সটাতে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে শিখবো, সবকিছু ভার্চুয়ালি শিখবো, ল্যাব সেট আপ করবো, ল্যাবে একটা ভার্চুয়াল কিভাবে তৈরি করে, পিসি ম্যাকটেটিক গুলো সেম ভাবে একটা ভার্চুয়ালাইজেশনে শিখবো। তাছাড়াও আপনাদেরকে পাবলিক আইপিরও অ্যাক্সেস দেওয়া হবে আমাদের রিয়েল মাইক্রোটিকে প্র্যাকটিস করার জন্য। এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন শুধু আমাদের এই কোর্সটাতে যখন আপনি অ্যাডমিশন নেবেন। আচ্ছা, তো আমি একটা আরেকটু ডিটেলস আলোচনা করি যে আমাদের এই কোর্সটাতে আর কি কি করাবো আমরা, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে আইপির ক্লাসিফিকেশন, আইপি সাবনেটিং, আপনারা যারা সিএসসি তে আছেন, হ্যাঁ, অবশ্যই আপনারা সাবনেটিং সম্পর্কে ধারণা আছে। এছাড়া আমরা সাবনেটিং সম্পর্কে মজার ক্লাস নিব, কিভাবে সাবনেটিং গুলো করা হয়। বিশেষ করে আমরা যারা এখন আইটিতে কাজ করি, বেশিরভাগই কি করি, অনলাইনে গিয়ে আইপি ক্যালকুলেটর গিয়ে ওইখান থেকে বাইর করে নিই, তাই না? কিন্তু এটা রুট কোথায়, কিভাবে আসছে, এই জিনিসটা আমরা হাতে কলমে শিখবো এই ক্লাসটাতে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোটিক রাউটারে যদি আমরা লেসন 2 তে আসি, ফার্স্ট টাইম একটা হার্ডওয়্যার মাইক্রোটিক এবং সফটওয়্যার মাইক্রোটিক, মানে ওএস মাইক্রোটিক গুলা, মাইক্রোটিক দুই ধরনের আছে, হ্যাঁ, একটা হার্ডওয়্যার মাইক্রোটিক থাকে আর একটা হলো ওএস মাইক্রোটিক থাকে। এই মাইক্রোটিক গুলা কিভাবে তৈরি করে আমরা এই জিনিসগুলা শিখবো, এবং একটা ওএস মাইক্রোটিক তৈরি করেও শিখবো। ওকে, এছাড়া মাইক্রোটিকে কিভাবে লগ ইন করে, আমরা সাধারণত জানি মাইক্রোটিক দুই ভাবে লগ ইন করি, তাই না? একটা সিএলআই মোড, অর্থাৎ সিএল এর ফুল মিনিং জানেন কে কে? কাইন্ডলি একটু বলুন, কেউ জানেন কিনা সিএলআই? কমান্ড লাইন ইন্টারফেস। গুড, ভেরি গুড। আর জিইউআই? গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। গুড। দেলোয়ার হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ। সিএলআই এবং কমান্ড লাইন
এই দুইটার মাধ্যমে আমরা কিভাবে মাইক্রোটিক লগ ইন করি এই জিনিসগুলো শিখবো। এছাড়া মাইক্রোটিকের ওএস কিভাবে আপগ্রেশন করে ডাউনগ্রেশন করে এগুলো শিখবো। এছাড়া মাইক্রোটিকের 6 ধরনের লাইসেন্স আছে, লাইসেন্স নিয়ে বিস্তারিত আলোচনা আছে লেসন 2-তে। আচ্ছা, লেসন 3-তে আসার পরে আমরা কিভাবে আইস স্ট্যাটিক রাউট কনফিগারেশন করব, কিভাবে ডিসিপি তে ইন করব, স্ট্যাটিক ইন করব, পিপিপি তে ইন করব, আবার ল্যান গুলো সেম সার্ভিস কনফিগারেশন করব। যে মাইক্রোটিক দুইটা পার্ট, প্রথমে আমি হব আমার আপ সিস্টেমের একটা ক্লায়েন্ট, এরপরে আমি আমার ক্লায়েন্টের জন্য সার্ভার কনফিগারেশন করব। এই যে দুটা স্টেপ দুটা ভাগে কনফিগারেশন করব, এই জিনিসগুলো যদি আপনি বুঝেন তাহলে একবারে সহজ। মাইক্রোটিক এত কঠিন কিছু না। মাইক্রোটিকটা এত ফেমাস হওয়ার মূল পিছনে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো মাইক্রোটিক মাইক্রোটিক যে জিইউআই প্যানেলটা আছে, জিইউআই প্যানেলটা খুবই ইজি, ঠিক আছে, যদি কনসেপ্টটা বুঝেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা শিখবো এখানে কিভাবে আইএসপির ব্যান্ডউইথ গুলো ম্যানেজমেন্ট করতে হয়। হ্যাঁ, আইএসপি কিভাবে ব্যান্ডউইথ বিভিন্ন বিলিয়নের মাধ্যমে কনফিগারেশন করে, সিম্পল কোয়েরি কিভাবে কনফিগারেশন করে, পিসিকিউ কি জন্য করে, ডেনেট প্যাকেজ করব, বিভিন্ন পিপিইউ, বিশেষ করে আমাদের এখন আইএসপি তে পিপিপি সার্ভিস গুলো চলে, তাই তো, পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট, যেটা পিপিপি সার্ভিস, অর্থাৎ একটা অথেন্টিকেটেড সার্ভিস। এটা একটা ডাইনামিক সার্ভার বা অথেন্টিকেশন পদ্ধতিতে আমরা কি করি, কমিউনিকেট করি পিপিপি তে, তাই তো। এই যে পিপিপি সার্ভিসটা, এটার প্যাকেজ গুলা কিভাবে তৈরি করে, কাস্টমারকে স্মুথলি কিভাবে ব্যান্ডউইথটা দেওয়া যায়, হ্যাঁ, এই জিনিসগুলা শিখবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা লেসন 5-এ আছে আমাদের মাইক্রোটিকের বিলেন বিডিজ বন্ডিং। হ্যাঁ, বন্ডিং অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, এটা হলো আমরা যখন প্র্যাকটিক্যাল কাজগুলো করব তখন অনেক মজা পাবেন। প্র্যাকটিক্যাল বন্ডিং এর কাজগুলো অনেক মজা। এরপরে হচ্ছে বিলেনের কাজ। আমরা হলো একটা ফিজিক্যাল কেবলের মাঝখান দিয়ে আমরা একাধিক নেটওয়ার্ক আনবো এই বিলেনের মাধ্যমে। তো এই কাজগুলো অবশ্যই আমরা লেসন 5-এ খুব সুন্দরভাবে ক্লিয়ারলি শিখে নিব। এছাড়া অ্যাডভান্স কনফিগারেশনের মধ্যে আছে যে আমরা আলাদা আলাদা বিলেন গুলো আনি, আইআইজি, এফএনএজিসি, বিটিআইএক্স, হ্যাঁ, এগুলো কিভাবে আলাদা আনবো, ঠিক আছে, আলাদা কনফিগারেশন করবো। বিজিপির মাধ্যমে রাউটিং প্রোটোকল, যে সামনে 7 নম্বর ক্লাসে হলো রাউটিং প্রোটোকল গুলা। রাউটিং প্রোটোকল আমরা যদি এই শীটে আপনার ওএসপিএফ, রিপ, এগুলো সম্পর্কে আলোচনা আছে, এগুলো আলোচনা করবো। এছাড়াও তো আমরা বিজেপি যে ইবিজিপি এবং আইবিজিপি, দুটা বিজেপি আছে, ওটা সম্পর্কে আরো বেশি ধারণা নেবো। কারণ বর্তমান নেটওয়ার্কিং যে কমিউনিটিটা, এই কমিউনিটি হলো বিজেপির উপর নির্ভরশীল বেশি, তাই তো। আমরা এই কনফিগারেশন গুলো খুব ভালোভাবে শিখবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন মজার একটা পার্ট, যেটা হলো সিকিউরিটি পার্টের একটা অংশ, ফায়ারওয়াল কনফিগারেশন। ফায়ারওয়ালে সাধারণত ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড চেইন, কোনটা কোন চেইন এটা জানেন? কারো জানা আছে? ইনপুট কোনটা, আউটপুট কোনটা, ফরওয়ার্ড চেইন কোনটা? এই তিনটা জিনিস যদি আপনি জানেন তাহলে ফায়ারওয়াল কনফিগারেশন আপনার জন্য একবার ইজি। চেইন ডিটেক্ট করতে পারলে আপনার জন্য ফায়ারওয়াল কনফিগারেশন ফ্রি। জানেন কোনটা কোনটা কি কাজ করে? আমরা আমি ফরওয়ার্ডিং দিয়ে আমাদের লোকাল যে সার্ভার আছে এটাকে গ্লোবালি অ্যাক্সেস করি। আর এখানে কিছু সাইটকে ফায়ারওয়াল দিয়ে আর কি বন্ধ করে রাখছি। আচ্ছা আচ্ছা, আর কারো যেমন কোনো ধারণা চেইন ইউটিউব সম্পর্কে? বা হলো ইউটিউব এই টাইপের কিছু মানে নির্দিষ্ট সাইটকে ফায়ারওয়াল দিয়েই বন্ধ করে রাখা আছে, ওটা ওকে, আমি কনফিগার করি। আচ্ছা, গুড। আপনারা কি জানেন ফায়ারওয়াল কোন লেয়ারে কাজ করে? লেয়ার 7 মেবি। নো নো, ফায়ারওয়াল হলো লেয়ার 4-এ কাজ করে, ওটা ট্রান্সমিশন লেয়ারে কাজ করে। ওকে, আচ্ছা। তো মাইক্রোটিকটা মজার ডিভাইস এই জন্যই, আপনি আদার্স ভেন্ডরের যে ডিভাইস গুলো পাবেন, যেটা ফায়ারওয়াল ওটা ফায়ারওয়ালের কাজ করে, যেটা রাউটিং ওটা রাউটিং এর কাজ করে, যেটা সুইচিং ওটা সুইচিং এর কাজ করে। কিন্তু মাইক্রোটিক হলো এমন একটা ডিভাইস যেটা দিয়ে আপনি 3টা লেয়ারে কাজ করাতে পারবেন। লেয়ার 2 এর কাজ সুইচিং এর, লেয়ার 3 এর কাজ রাউটিং এর, লেয়ার 4 এর কাজ ফায়ারওয়ালের, 3টা লেয়ারের কাজ একই সাথে করাতে পারবেন। ওকে, আচ্ছা। তো আমার কোশ্চেনটা ছিল যে এই 3টা চেইন, এখানে যে 3টা চেইন আছে, ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড, এই 3টা সেটের কোনটার কাজ কি, আমি সবগুলো একটু ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। আপনারা এক নজর যদি একটু মনোযোগী হন তাহলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা। ইনপুট সেন্টার সম্পর্কে যদি আমি প্রথমে বলি, ইনপুট সেন্ট হলো ওই সকল রিকোয়েস্টের জন্য যেটা আপ সিস্টেম থেকে মাইক্রোটিকের জন্য আসে অথবা ল্যান্ড সাইড থেকে মাইক্রোটিকের জন্য আসে। ক্লিয়ার? ওই রিকোয়েস্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ইনপুট সেন্ট নিয়ে কাজ করতে হবে। ওকে, মাইক্রোটিকের জন্য যদি কোনো রিকোয়েস্ট হয়, অর্থাৎ মাইক্রোটিক অ্যাক্সেস অথবা মাইক্রোটিকের কোনো কিছুর যদি হয় তাহলে এটা হলো ইনপুট সেন্ট। ওকে, ইনপুট সেন্ট সম্পর্কে কোশ্চেন আছে? ওকে, গুড। এরপর হলো আউটপুট সেন্ট। আউটপুট সেন্ট কোনটা?
যেটা আপ সিস্টেম থেকে আপনার ল্যান ইউজারদের জন্য আসে, অর্থাৎ যেটা হলো আপনার ইউজারদের ডাউনলোড, হ্যাঁ, আপ সিস্টেম থেকে আপনার ল্যান ইউজারদের জন্য আসে, এরকম কোনো রিকোয়েস্টের উপর যদি আপনি কাজ করেন তাহলে ওখানে আউটপুট চেন ইউজ করবেন। ক্লিয়ার? আর ফরওয়ার্ড চেন কোনটা? ফরওয়ার্ড চেন হলো ল্যান ইউজারদের রিকোয়েস্টটা যদি আপনার আপ সিস্টেমের দিকে চলে যায়, অর্থাৎ আপনার মাইক্রোটিকের রাউট পার হয়ে যদি আপ সিস্টেমে যায়, তাহলে এটা হলো ফরওয়ার্ড চেন। এরকম কোনো রিকোয়েস্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে এটা হলো ফরওয়ার্ড চেন। ওকে, বুঝতে পারছেন সবাই কোন চেনের কাজ কি? রেসপন্স করেন আর যদি একবার থাকেন। বললে একটু ভালো হয়। ওকে, ইকবাল হোসেন ভাই কিছু বলতে চাইছিলেন? বলছিলাম যে আর একবার একটু বললে ভালো হয়। ওকে তারপর ওকে সমস্যা নাই, একটু বুঝে রাইট বললে বলতে আমার একটা জিনিস লাগবে, এটা আনতে চাইতেছে। ওকে, ঠিক আছে, আমি আমি আবার একটু বুঝে বললে হয়তো বা ভালো হয়। আমি বলে দিচ্ছি। আজকে হলো ফার্স্ট টাইম ওরিয়েন্টেশন, তো আর এটা একদম মাঝখানে একটা জিনিস, এই জন্য আমি জাস্ট এক্সাম্পল একটা ধারণা দিচ্ছি আর কি আপনাদেরকে। বাট এটা হলো আমাদের লেসন 8 এর একবারে অ্যাডভান্স কনফিগারেশন গুলোর মধ্যে একটা, যার কারণে আপনাদের অনেকের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। বাট আপনারা যখন এটা প্র্যাকটিক্যালে চলে যাবেন, তখন আগের যে কনসেপ্ট গুলো আছে এগুলো ক্লিয়ার করে আসবেন, তখন আপনাদের জন্য এটা খুবই ইজি হয়ে যাবে বুঝতে। ঠিক আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। কথা বোঝা যাচ্ছে না। আইফোন ইউজার নামে একটা ইউজার আছেন, একটু কাইন্ডলি বলবেন, কিছু বলতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে, আমি বলতেছি। ইনপুট চেইন আমরা কখন ইউজ করব ফায়ারওয়ালে? যখন মাইক্রোটিকের কোনো প্যাকেট নিয়ে কাজ করব, অর্থাৎ মাইক্রোটিকে আপনি হলো অ্যাক্সেসের নিয়ে এরকম কোনো প্যাকেট নিয়ে কাজ করবো, অর্থাৎ এটা আপ সিস্টেম থেকেও আসতে পারে, আপনার ল্যান্ড সাইড থেকেও আসতে পারে, এরকম কোনো চেইন নিয়ে কাজ করলে এটা হলো ইনপুট চেইন। আউটপুট চেইন কোনটা? আউটপুট চেইন হলো যে সকল চেইন আপনার আপ সিস্টেম থেকে আপনার ক্লায়েন্টের জন্য আসে, এটা হলো আউটপুট চেইন। ফরওয়ার্ড চেইন কোনটা? এটা হলো আপনার ক্লায়েন্ট এন্ডের কোনো রিকোয়েস্ট যদি আপনার আপ সিস্টেমের দিকে যায়, এরকম কোনো রিকোয়েস্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, এটা হলো ফরওয়ার্ড চেইন। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা নেট নেট কনফিগারেশন নিয়ে ওই যে দেলোয়ার হোসেন ভাই একটা কথা বললেন যে উনি ওনার যে পাবলিক সার্ভার গুলো আছে অথবা ওএলটি আছে, হ্যাঁ সরি প্রাইভেট যে ওএলটি গুলো আছে, এগুলো কি করে গ্লোবালি অ্যাক্সেস করার জন্য যে কাজটা করে, উনি নেটে এটাকে ডিজিটাইট করে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে সাধারণত করে থাকে। তো এই জিনিসগুলো আমরা শিখবো কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং গুলো করে থাকে। আচ্ছা, তারপর ম্যাঙ্গোলি হিউজ পরিমাণ কাজ আছে, আমরা এই টোটাল জিনিসগুলো শিখবো। এছাড়াও মাইক্রোটিকের যে ইউজার ম্যানেজমেন্ট, হ্যাঁ ইউজার ম্যানেজমেন্ট গুলো শিখবো। সাধারণত ইউজার ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ। এছাড়াও মাইক্রোটিকে যে সার্ভিস পোর্ট গুলো আছে, যেমন আমাদের অনেকগুলো সার্ভিস পোর্ট থাকে, এসএসএল থাকে, এপিআই থাকে, টেলনেট থাকে, এফটিপি থাকে, হ্যাঁ। তারপর হলো উইনবক্স পোর্ট থাকে, এই পোর্ট গুলো দিয়ে আমরা কিভাবে মাইক্রোটিকে অ্যাক্সেস করি, এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, তো আর এগুলো যদি আমরা বিশেষ করে আমাদের ইউজারের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের ইউজার সাধারণত যদি নর্মাল হয়, যেমন আমরা যদি অ্যাডমিন নামে কোনো ইউজার রাখি অথবা নর্মাল কোনো ইউজার রাখি না, কোনো ইউজার রাখলে এগুলো কি ধরনের সমস্যা যদি আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ। দেখেন, যদি একটা মাইক্রোটিক লগ ইন করি, আমি একটা মাইক্রোটিক লগ ইন করলাম ধরেন, টাইম। এই মাইক্রোটিকটা দেখেন আমার অনেকগুলো সার্ভিস পোর্ট আছে, তাই না? আইপি থেকে আমরা যদি সার্ভিসে যাই, একটু কথা বলবো স্যার, প্লিজ, যদি কিছু মনে না হ্যাঁ করেন। অবশ্যই আপনার স্যার অবশ্যই কোনো অবশ্যই, জিনিস মনে হয়। কি বলেন? আপডেট সফটওয়্যার স্যার, এটা থেকে আপডেট একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে যদি দেখাই দেন আমার জন্য ভালো হতো। কি সফটওয়্যার ভাই? এই সেম সফটওয়্যারটা আপডেট হয়েছে আর কি, আপনি যদি চান তাহলে আমি দেখাতে পারি। এটা আচ্ছা, দেখেন, ও সমস্যা নেই স্যার। মানে উইনবক্সে আপডেটটা? জি জি, জি স্যার, জি স্যার, ও আচ্ছা, ঠিক ভালো আছে। হয় স্যার। আচ্ছা, এবং আপনারা এই আপডেটের জন্য অনেক কিছু অসুবিধা হবে কেন, কারণ সবাই আপডেট দেওয়ার পরে স্যার অনেক অপশন গুলো খুঁজে পাবে না, যেটা আমার ক্ষেত্রে অনেক ডিস্টার্ব হয়েছিল স্যার। ওকে, ঠিক আছে, আমরা হলো এখন তো এটা ওরিয়েন্টেশন মূলক ক্লাস, আমাদের এখানে ওল্ড অনেকেই মানে এই সফটওয়্যারটা এখন ইউজ করে। তো আমরা হলো এটা দিয়ে ওরিয়েন্টেশনটা আজকে শেষ করি। আপনার হলো যখন আমরা ক্লাসে যাব, ক্লাসে যাওয়ার পরে ওইখানে আমরা অবশ্যই আপনার আপডেট যে উইনবক্সটা আছে, ভার্সনটা চেঞ্জ হয়েছে, ওই ভার্সনে আমরা কাজ করবো। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার, তো থ্যাংক আমি ইউ। জি আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দেখাতে চাচ্ছি যে এই যে এপিআই, এপিএসএসএল, এফটিপি, এসএসএস, টেলনেট, উইনবক্স, এই পোর্টগুলা কতটা ভয়ঙ্কর একটা মাইক্রোটিক একটা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। যেমন দেখেন আমার সবগুলো পোর্ট খোলা, তাই না?
একজন হ্যাকার যে কোনো মুহূর্তে আপনার এই পোর্টগুলোর মাধ্যমে আপনার মাইক্রোটিক হ্যাক করে নিতে পারে। কিভাবে হ্যাক করে নিতে পারে? আপনি যদি এই পোর্টগুলো ওপেন করা থাকে, আমি একটু ডেমো দেখাই, জাস্ট একটা ডেমো দেখাই, হ্যাঁ। আপনার যেমন এই যে আইপি, আমার পাবলিক আইপি 192.168, সরি আমার হলো ওয়েন আইপি 192.168 5.109। আমি যদি দেখাই আমার এটাতে নেট আছে, ঠিক আছে, আমি পিং করে দেখাচ্ছি, আমার এটাতে নেট আছে। আচ্ছা, আমি যদি একটা আমার লিনাক্স মেশিনে যাই, আমি লিনাক্স মেশিনে আসলাম এবং এখান থেকে জাস্ট ওই মাইক্রোরিক্টার কি কি পোর্ট ওপেন আছে আমি এটা জাস্ট স্ক্রিনিং দিব, হ্যাঁ। স্ক্রিনিং দিলে কি কি পোর্ট ওপেন আছে এটা আমার কাছে চলে আসবে। আপনাদের সবার ক্ষেত্রে এরকম, আমি যদি একটা স্ক্রিনিং দিই, এটা হলো আমার পাবলিক, মানে এটা হলো আমার মাইক্রোটিকের ওএন আইপি অ্যাড্রেস। আমি ওএন আইপি অ্যাড্রেস স্ক্রিনিং দিচ্ছি, দেখেন আমার কাছে কি কি পোর্ট ওপেন করা আছে, এগুলো সবগুলো চলে আসছে। যেমন 21 22 23, অর্থাৎ এফটিপি এসএসএস টেলনেট এবং এইচটিটিপি এবং সিসকো একটা পোর্ট, এছাড়াও 8291, এমনকি উইনবক্স যে পোর্টটা আছে 8291, এই পোর্টটাও আমার কাছে চলে আসছে। একটু দেখেন, আমরা যদি মাইক্রোটিকে গিয়ে দেখি, আইপি, আইপি থেকে সার্ভিসে যাই দেখি, এই সার্ভিস পোর্ট থেকে আমার সবগুলো পোর্ট আমি পেয়ে গেছি, কি কি পোর্ট ওপেন করা আছে, সেম পোর্ট গুলো আমি কি আমার এখানে পেয়ে গেছি। দেখেন এটা আমি কি জন্য বলছি, এটা কি কেন এতটা ভয়ঙ্কর, মানে এতটা খারাপ কি জন্য? এটা একটা হ্যাকার যে কোনো মুহূর্তে আপনার রাউটার ধ্বংস করে নিতে পারে, অ্যাক্সেস নিয়ে নিতে পারে। কিভাবে নিয়ে নিতে পারে আমি যদি একটু দেখাই, নর্মাল ইউজার গুলো রাখলে কি সমস্যা হয়, যেমন আমার এই মাইক্রোইকটায় একটা ইউজার খোলা আছে, দেখেন ওই যে একটা ইউজার খোলা আছে, অ্যাডমিন নামে ইউজার, জাস্ট নাম হলো অ্যাডমিন, পাসওয়ার্ড অন্য কিছু দেওয়া। তো আমরা দেখেন এই পাসওয়ার্ডটা এখন বাইর করবো, কিভাবে পাসওয়ার্ডটা বাইর করে নেয় হ্যাকার, এই জিনিসটা দেখবো। আমি এখানে একটা লিস্ট তৈরি করছি, পাসওয়ার্ড লিস্ট। এই লিস্টে আমার হিউজ পরিমাণ পাসওয়ার্ড আছে। এখানে আমার অনুমান করা, ধারণা করা পাসওয়ার্ড, যেমন আমরা সবচেয়ে কমন পাসওয়ার্ড কি দেই, অ্যাডমিন, অ্যাডমিন দেই, অ্যাডমিন 1 2 3 দেই, তারপর দেই গেস্ট 1 2 3, তারপর হলো নক, নক অ্যাট 2026, এরকম হিউজ পাসওয়ার্ড দিই, তাই না? কমন পাসওয়ার্ড গুলো বেশিরভাগ ইউজ করি। তো এরকম একটা পাসওয়ার্ডের এখানে লিস্ট তৈরি করা আছে, দেখেন এই পাসওয়ার্ড গুলো দিয়ে হ্যাকার কিভাবে হ্যাক করে থাকে। আমি একটা টার্মিনাল এখানে ওপেন করলাম, আমি একটি স্ক্রিনটা বড় করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমি মাইক্রোটিকের আইপিটা দিচ্ছি। এটা আমার ক্ষেত্রে আমার ওএন আইপি, আপনাদের ক্ষেত্রে আপনাদের পাবলিক আইপি হতে পারে। একশো নয়, এটা আমাদের পাবলিক আইপি, ঠিক আছে। আমার টেক্সট ফাইলটা আমি দেখে দিচ্ছি। যেমন আমরা এসএসএস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ আমরা আমাদের যে পোর্টটা ওপেন করা আছে, এই যে এসএসএস পোর্ট, যদি দেখে আপনাদেরকে সার্ভিসে গিয়ে এই যে এসএসএস পোর্টটা আছে 22 নম্বর পোর্ট, এই পোর্টের উপর আমি অ্যাটাক দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমার অ্যাটাক চলতেছে, ঠিক আছে। ওকে, আমার অ্যাটাক প্রায় শেষ। আমি যদি একটু দেখি আমি কোনো সাকসেস পাসওয়ার্ড পাইছি কিনা, ঠিক আছে।
আচ্ছা, আমরা হিউজ পরিমাণ পাসওয়ার্ড এখানে জমা হয়েছে। আমি এখান থেকে একটু আমাদের পাসওয়ার্ড যেটা এটা একটু খুঁজে নিচ্ছি, ঠিক আছে? এই যে একটা সাকসেস পাইছি আমি, হ্যাঁ। অর্থাৎ আমি একটা পাসওয়ার্ড পেয়ে গেছি। অর্থাৎ কয়েক সেকেন্ড আমার একটা মাইক্রোটিক আমি হ্যাক করে নিছি। ইউজারটা হলো কি, ইউজার হলো অ্যাডমিন, পাসওয়ার্ডটা হলো অ্যাডমিন 123, ঠিক আছে? এই যে পাসওয়ার্ড আমি নিয়ে গেছি এবং ইউজারটা অ্যাডমিন আমি পেয়ে গেছি। তো চলুন আমি এখন এটা দিয়ে লগ ইন করি। আমি যদি চলে যাই নিউ ইনবক্সে, এবং আমরা এখান থেকে অবশ্যই আমার ইয়েটা পাইছি, উইনবক্স আইপিটা পাইছিলাম 8291, ঠিক আছে? আমি কোলন দিয়ে পোর্টটা দেই 8291, ইউজার নেমটা ছিল অ্যাডমিন, এবং আমি পাসওয়ার্ডটা যদি দেই অ্যাডমিন 123, এন্টার দিলাম। গুড, আমার মাইক্রোটিকে লগ ইন হয়ে গেছে। ক্লিয়ার? স্যার, আপনার কথাটা অনেক আস্তে শোনা যাচ্ছে, কাইন্ডলি যদি একটু দেখতেন তাহলে ভালো হতো হয়তো সবার জন্য। ওকে, ঠিক আছে, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, এ, ক্লিয়ার শোনা যাচ্ছে, তো মানে ভয়েস একটু লো লাগছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে দেখেন আমি একটা আমার পাসওয়ার্ড পেয়ে গেছি। অর্থাৎ এই যে দুর্বলতা, অর্থাৎ আমরা নর্মাল ইউজার নেম পাসওয়ার্ড সেট করে রাখি, এগুলোর মাধ্যমে আমরা কিভাবে হ্যাকিং এর শিকার হই এই জিনিসটা আমরা দেখে নিলাম। ক্লিয়ার? এই হ্যাকিং সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? কারো কিছু জানার আছে? আপাতত না, এটা মনে আচ্ছা হয় মেবি এখন লাগবে না। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসগুলো থেকে কিভাবে আমরা সেভ করব, আমাদের মাইক্রোইকটাকে আমরা কিভাবে রক্ষা করব, প্রিভেনশন নিব, এই টোটাল কোর্সে, কমপ্লিট কোর্সে আমরা এই জিনিসগুলো দেখব কিভাবে। যেহেতু আমাদের এখান থেকে স্ক্যান করে পোর্ট, অর্থাৎ পিএইচডি একটা অপশন আছে, একটা পোর্ট মানে পোর্ট স্ক্যান ডিটেকশন একটা কনফিগারেশন আছে, ওই কনফিগারেশন গুলো দেখবো। তারপর হলো কিভাবে আমরা এই পাসওয়ার্ড যাতে হ্যাক না করতে পারে এই জিনিসগুলো দেখবো। এছাড়া আরো অনেক অনেক অ্যাডভান্স কাজ আছে, যেমন ডস অ্যাটাক থেকে কি, ডস অ্যাটাক, ডিডোস অ্যাটাকের নাম শুনছেন অবশ্যই এখানে হয়তো, যারা নেটওয়ার্ক রিলেটেড কাজ করেন। তো এগুলো থেকে কিভাবে আমাদের মাইক্রোইকটাকে আমরা রক্ষা করবো, আমাদের নেটওয়ার্কটাকে সেভ করব, এই কনফিগারেশন গুলো আমরা এই ক্লাসগুলোতে দেখবো। ওকে, আচ্ছা। এরপরে লেসন 9-এ আমরা যে অ্যাডভান্স কনফিগারেশন, লোড ব্যালেন্সিং এবং ফেল ওভার, ঠিক আছে, ফেল ওভার এবং লোড ব্যালেন্সিং জিনিসটা কি এই জিনিসগুলো দেখবো। লোড ব্যালেন্সিং অনেক ভাবে করা যায়। ইসিএমপি লোড ব্যালেন্সিং আছে, পিসিসি লোড ব্যালেন্সিং আছে, পিবিআর লোড ব্যালেন্সিং আছে, হ্যাঁ, বন্ডিং একটা লোড ব্যালেন্সিং। এখানে অনেক পদ্ধতিতে লোড ব্যালেন্সিং করা যায়। এই টোটাল কনফিগারেশন গুলো দেখবো। এসটিপি একটা লোড ব্যালেন্সিং আছে, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা শিখতে পারবো। ক্লিয়ার? এছাড়া বিজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে করা যায়। আমরা ওটাও এই কোর্সটাতে সম্পূর্ণ ক্লিয়ার করব। তো আমাদের যে প্লাস আইটি আপনাদের জন্য এই কোর্সটা অ্যারেঞ্জ করছে, এটাতে আপনারা এই যে অ্যাডভান্স যেগুলো শিখতে পারবেন, সাথে সাথে আমাদের যে প্র্যাকটিস পারপাস আপনাদেরকে একটা পাবলিক আইপিরও অ্যাক্সেস দেওয়া হবে, আপনারা এখানে রিয়েল টাইম শিখতে পারবেন। এছাড়াও আমরা একটা ল্যাব সেট আপ করবো, যেমনটা এই যে দেখেন আমার ল্যাব সেট আপ করা আছে। হ্যাঁ, আমার এখানে অনেকগুলো ল্যাব আছে, ঠিক আছে? এই মুহূর্তে আমার এই যে আমি যে মাইক্রোটিটা নিয়ে আপনাদেরকে কাজ করছি, এই কাজটা হলো আমরা এই যে ল্যাবে কাজ করছি, এই মাইক্রোটিটাতে কাজ করছি, যে রানিং আছে আমার সর্বশেষ নিচে যে মাইক্রোটিটা আছে, এটাতে কাজ করছি। ওকে, আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে এরকম একটা ল্যাব সেট আপ করা শিখাই দিব আমরা। ওকে, আর এছাড়া তো উইনবক্সের ব্যাপারটা ভাই বললেনই, যে উইনবক্স কি করা হয়, এবং আমরা আপডেট যে উইনবক্সটা আছে ওই উইনবক্সটাতে শিখবো। তাছাড়াও আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন আমাদের এই ক্লাস করার জন্য, রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হবে, এবং ওইখানে হলো ওইখানে তো আমি থাকবোই। এছাড়া হলো আপনারা সবাই কমিউনিকেশন করতে পারবেন, এবং আপনাদেরকে একটা গুগল ড্রাইভ অ্যাক্সেস দেওয়া হবে। ওই ড্রাইভ থেকে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে প্রয়োজনীয় টুলস অথবা যে দিনের প্রেজেন্টেশন গুলা, যেদিন যে কনফিগারেশনটা দেখাবো আমি ওখানে ওই দিনের প্রেজেন্টেশনটা আপলোড করে দেবো, ওটা পাবেন। এছাড়াও ক্লাসের ভিডিও গুলো আছে, যে ধরেন আজকে কোনো কারণে হয়তো বা আপনার মিস হলোই, একটা ক্লাস মিস হলোই, হ্যাঁ, ওই ক্লাসটা আপনি মিস হলেও আপনি যেহেতু ক্লাসটা দেখে নিতে পারেন, করতে পারেন, এই জন্য আপনি এটা ওইখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, এছাড়াও আপনার 24 ঘন্টা সাপোর্ট তো পাবেনই। যে কোনো মুহূর্তেই আপনি কাজ করতেছেন, একটা কনফিগারেশন ভুলে গেছেন অথবা হচ্ছে না, আমি একটা ভার্সনে দেখাচ্ছি, আপনি অন্য একটা ভার্সনে নামাইছেন, তো ওই ভার্সন একটা আলাদা হতে পারে, হ্যাঁ, ওটা তো পাচ্ছেন না, ঠিক আছে, আমাকে নক করলেন, আমি আপনাকে হেল্প করবো যতটুকু আমি জানি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা লোড ব্যালেন্সিং এর কাজগুলো শিখতে পারবো।
লোড ব্যালেন্সিং এর কাজ অত্যন্ত আইএসপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পিপিইউ সার্ভার। একটা ল্যান সাইডের পিপিইউ সার্ভার গুলো কিভাবে কনফিগারেশন করে, হ্যাঁ, এই কনফিগারেশন করা পিপিইউ গুলা কিভাবে ওএলটির বিলিন দিয়ে আউট করে, এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে এই লেসন 10-এ শিখবো। পিপিইউ সার্ভার কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাদের যতগুলা সার্ভিস আমরা এই ক্লায়েন্টকে দিয়ে থাকি বর্তমানে সবচেয়ে বেশি পিপিইউ সার্ভিসটাই সবচেয়ে বেশি দিয়ে থাকি। এটাতে কিভাবে আইএসপি প্যাকেজ গুলো আপনি ম্যানেজ করবেন, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে এখানে শেখাবো। আচ্ছা, এরপরে আছে হটস্পট সার্ভার। এবং আমাদের বাংলাদেশে হটস্পট সার্ভারটা খুব কম চলে, আবার অনেক জায়গায় অনেকেই ইউজ করে। তো এই হটস্পট সার্ভারে অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। এগুলো কিভাবে বিল বাউচার গুলো তৈরি করে, তারপর মিকমন সফটওয়্যার অথবা ইউজারম্যান সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এটা কিভাবে কানেক্ট করবেন, কানেক্ট করে আপনি এপিআই এর মাধ্যমে কানেক্ট করেন, যেভাবে কানেক্ট করেন, কানেক্ট করে কিভাবে ব্রাউজার গুলো তৈরি করেন, হ্যাঁ, এইচটিএমএল ডিরেক্টরি সেটআপ গুলা, এগুলো ইনশাল্লাহ আমরা কমপ্লিট করবো আপনাদেরকে লেসন 11-তে। আচ্ছা, লেসন 12-তে আসেন, যেটা হলো আমাদের বিপিএন। বিপিএন অত্যন্ত মজার একটা জিনিস, কারণ মাইক্রোটিক এমন একটা অ্যাডভান্স ফিচার নিয়ে আসছে যেটাতে আপনি একই সাথে বিপিএন ও কানেক্ট করতে পারেন। এই রাউটারে আপনি একই সাথে বিপিএন কানেক্ট করে পারেন। সাইড টু সাইড বিপিএন আছে, ক্লায়েন্ট টু সাইড বিপিএন আছে, পিপিটিপি বিপিএন আছে, এসএসটিপি বিপিএন আছে, হ্যাঁ, তারপর ওপেন বিপিএন আছে, এরকম অনেকগুলো টানেল সিস্টেম আছে, ঠিক আছে। এলটিটিপি বিপিএন আছে। এই বিপিএন গুলো, টানেলিং গুলো আপনারা কিভাবে করবেন, কিভাবে কাজ হয়, এগুলো পুরো সম্পূর্ণ কনসেপ্ট আপনাদেরকে এই ক্লাসটাতে বোঝানো হবে। আচ্ছা, এরপরে আমাদের লেসন 12-তে যদি আসি, আমরা লেসন 12-তে সাধারণত ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কনফিগারেশন, এরপরে আমরা হলো ওএলটি কনফিগারেশন, এফটিটিপিএস টা কি, এফটিটিপিএস টেকনোলজি, অপটিক প্যাসিভ নেটওয়ার্কিংটা, এই নেটওয়ার্কটা কি, কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপর হলো এফটিটিপিএস এর যে ডায়াগ্রাম সিস্টেমটা, আপনি এটা কিভাবে কন্ট্রোলিং করবেন, আপনি পুরা বিজনেসটাকে কিভাবে ম্যানেজ করবেন, অথবা আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, হ্যাঁ, ওই কোম্পানিতে আপনি কিভাবে আপনার কাজটা শো করবেন, আপনি কি কি জিনিস জানেন, এই টোটাল জিনিসটা ওয়েলটির উপর আমরা আপনাদেরকে এই কোর্সে শিখাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন লেসন 30-তে হলো আমরা ওয়েলটি কনফিগারেশন গুলো শিখবো, ওয়েলটির বেসিক, ওয়েলটির অথেন্টিকেশন পদ্ধতি, ওয়েলটির কিভাবে বিলিয়ন গুলা কনফিগারেশন করে, অর্থাৎ হলো আপনার প্রতিটা পণ মডিউলের জন্য কেন কিভাবে আলাদা আলাদা বিলিয়ন গুলা ট্যাগ আনট্যাগ, এই ব্যাপারগুলা আমরা শিখবো। ওকে, তারপর ওয়েলটি কিভাবে রিমোট ম্যানেজমেন্ট করবেন, তারপর ওয়েলটির একটা বড় গুরুত্বপূর্ণ হলো এসএনএমপি গুলা, হ্যাঁ, এসএনএমপি ছাড়া আপনি কি করতে পারবেন না, ওয়েলটিতে অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যারের সাথে কানেক্ট করে ওয়েলটিকে মনিটরিং করতে পারবেন না ভালোভাবে, ঠিক আছে। ওয়েলটির লগ অ্যানালাইজ, হ্যাঁ, লগ বুঝে কিভাবে দেখতে পারবেন, হ্যাঁ, এরকম অনেক নেটওয়ার্ক আছে। একই নেটওয়ার্কে ওয়েলটি ইউজ করেন, আবার এমসিইউ ইউজ করেন, আছেন কেউ এখানে অথবা দেখছেন? ওয়েলটি ইউজ হচ্ছে, এমসিইউ ইউজ হচ্ছে, মানে একই নেটওয়ার্কে এক সাইডে, মানে এক কোন দিকে কোনো কোনো ক্লায়েন্টকে এমসির মাধ্যমে নেট দিচ্ছেন, কোনো কোনো ক্লায়েন্টকে ওএলটি দিয়ে নেট দিচ্ছেন, অনু দিয়ে নেট দিচ্ছেন, আছেন কেউ? হ্যাঁ, আমি আগে দিতাম, এখন দেই না। এখন শুধুমাত্র আচ্ছা, ওবিতেই দেই। আগে এমসি ইউজ গুড। করতাম। আগে আগে কিছুদিন এক আগে সময় অফ আমরা এমসি, হ্যাঁ, কিছুদিন আগে এমসি অফ কিন্তু করছি, নাহলে আমার হ্যাঁ কাজটা শেষ কিন্তু এখন ছিল। তো আপডেট হয়ে সব অনু হয়ে গেছে, আগে তো এমসি তেই সব হ্যাঁ, লাইন আপ ছিল সিসকো কেউ থেকে। দিয়ে আগে থাকলে আমরা খুব দিয়ে, না দিয়ে থাকলে সারা সময়টুকু নষ্ট করি না প্লিজ। এমসি ব্যবহার করতাম, এখন সব আমরা অনুতে কনভার্ট করে নিচ্ছি, তাই না? কারণ অনুর লাইনগুলো অনেক স্মুথ হয়, আর এফটিটিপিএস হলো পাওয়ার ম্যানেজমেন্টের কারণে আমরা প্যাসিভ নেটওয়ার্কিং ব্যবস্থা করতে পারি এখানে। তাছাড়া হলো এমসি আর অনু একসাথে মিক্স নেটওয়ার্ক আছে এখন অনেকের, ওদের ক্ষেত্রে হলো কি, যদি আপনি একটা অনুর পরিবর্তে এক জায়গায় এমসি দিয়ে দেন, অর্থাৎ ব্যাক লেজার আসে, হ্যাঁ, ব্ল্যাক লেজার আসলে আপনার ওই পন্ডা ডাউন হয়ে যায়, অথবা কোনো একটা সাইড ডাউন হয়ে যায়, এরকম অনেক ধরনের সমস্যা হয়। এই জিনিসগুলা কিভাবে ম্যানেজমেন্ট করে, তারপর টোটাল ট্রাবল শুটিং এর কাজগুলা আমরা এই যে আপনাদেরকে এই লেসন 13-তে শেখানো হবে। ওকে, আচ্ছা, লেসন 15-তে আসেন। লেসন 15-তে হলো আমরা সিসকো ম্যানেজেবল সুইচ নিয়ে আলোচনা করব। সিসকো ম্যানেজেবল সুইচ বলতে আমরা হলো এই সুইচটাতে আপনি কিভাবে লগ ইন করবেন, কিভাবে কনসোল ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, তারপর এটাতে কিভাবে আপনি বিলেনটা কি, ট্যাঙ্ক পোর্টটা কি, তারপর সামান্য তারপর হচ্ছে বিলেন কনফিগারেশন গুলা, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে, তারপর অ্যাক্সেস পোর্ট গুলা, তারপর সুইচের ইউজার নেম পাসওয়ার্ড, হ্যাঁ, তারপর সুইচের আইপি অ্যাড্রেস বসানো, এই সাধারণ কনসেপ্ট গুলা, মানে সিসকো রিলেটেড যে কাজগুলো আছে যেটা বেসিক, আপনাকে এই জিনিসটা আমরা এই কোর্সে কভার করে দেবো। তবে এই কোর্সের সবচেয়ে মূল লক্ষ্য আমি বলছি আপনাদেরকে প্রথমেই, যে আমরা আপনাকে মাইক্রোটিকটা কভার করব। তো সাধারণত এটাতে এই 15-16টা লেসন আছে, এই লেসন গুলো আমরা
কভার করব। আর এছাড়া কেন আমরা মাইক্রোটিকটা কভার করব এটাতে, কেন মাইক্রোটিকের উপর এত গুরুত্ব দিচ্ছি, যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন তাদেরকে অবশ্যই মাইক্রোটিক সম্পর্কে ধারণা থাকতে হবে, বিশেষ করে আইএসপি তে যারা কাজ করতে আগ্রহী। হ্যাঁ, আমি আগে বলে রাখি, আপনারা যারা আইএসপি তে কাজ করতে আগ্রহী ওনাদেরকে অবশ্যই আপনাদেরকে এই মাইক্রোটিক সম্পর্কে জানতে হবে। আপনি আইএসপি তে কাজ করেন, এবার আইএসপি চকে কাজ করেন আর নকে কাজ করেন। হ্যাঁ, চকে কাজ করলেও আপনাকে জানতে হবে মাইক্রোটিক সম্পর্কে, নকে কাজ করলেও আপনাকে মাইক্রোটিক সম্পর্কে ধারণা নিতে হবে। ওকে, তো মাইক্রোটিক কেন আমাদের আইএসপি দের জন্য এত জনপ্রিয় হয়ে গেছে, এটা কি কারো ধারণা আছে? দেখি কয়েকজন বলেন, আপনারা তো এখানে অনেকেই এই আইএসপি রিলেটেড আছেন। শি- মাইক্রোটিকটাতে শিখে ওই আইপি গুলা ব্যান্ডেড কন্ট্রোল গুলা একবারে ইজিলি করা যায়, ভালোভাবে করা যায়, এই জন্য হয়তো বা। ওকে, গুড। আর কারো কাছে কোনো পয়েন্ট, কেন মাইক্রোটিক এত মানে ফেমাস আমাদের আইএসপি দের কাছে, আইএসপি রিলেটেড যারা কাজ করে নেটওয়ার্কিং এদের কাছে? আর কারো কোনো পয়েন্ট আছে? হ্যাঁ, জাহাঙ্গীর আলম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। ভাই আপনার কথা আসতেছে না, বলেন, ক্লিয়ার করে বলেন। আচ্ছা, আর কারো কিছু মানে পয়েন্ট আছে যে মাইক্রোটিক ফেমাস? বাংলাদেশে আসলে আমি যেটা 10-15 বছর আগে যেটা দেখছিলাম যে ব্যান্ডউইথ মানে ম্যানেজ করার জন্য বা আইএসপির ইউজার কন্ট্রোল করার জন্য খুবই জনপ্রিয় ছিল। এটা একটা কারণ। আর আপনি তো প্রথমেই বললেন যে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, এটাও মানে ইজিলি অনেক কাজ করা যায় মাইক্রোটিকে, যেটা অন্যান্য রাউটারের ক্ষেত্রে একটু কঠিন। ওকে, গুড গুড। আর আর কারো কোনো ধারণা আছে? আপনারা যারা রানিং স্টাডিতে আছেন, হ্যাঁ, আপনাদের কোনো পয়েন্ট আছে যে মাইক্রোটিকটা আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি নেটওয়ার্কিং এ? আচ্ছা, আমি বলে দিচ্ছি। মাইক্রোটিকটা আমাদের আইএসপি তে কেন এতটা গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম কাজ হলো যে আমাদের এটা এতটা ওয়েলফেয়ার দিচ্ছে, ওই ওয়েলফেয়ার অনুযায়ী এটার দাম খুবই কম। খুবই কম বলতে কি, আপনি যেটা রাউটার, এই যে আরবি সিরিজের একটা কম দামি রাউটার যেমন হলো 3,000 10,000 টাকা দামের রাউটারে কাজ করতে পারবেন, সেম ফিচার গুলাই থাকবে আপনার একটা 1 লাখ টাকা দামের রাউটারে। বাট এটা হ্যান্ডেলিং ক্ষমতা কিছুটা কম, বাট ফিচার গুলো সব সেম থাকবে। হ্যাঁ, ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষমতা কিছু কম ডাউন বেশি হতে পারে, বাট সেম ফিচার গুলো আপনার হলো ওই কম রাউটারে থাকবে, অর্থাৎ কম টাকায় আপনি ভালো মানের একটা সার্ভিস পাচ্ছেন এই মাইক্রোটিক রাউটারে। দ্বিতীয়ত হলো মাইক্রোটিক অ্যাক্সেসেবল, খুবই সহজে অ্যাক্সেস করা যেতে হবে, বিভিন্ন উপায়ে আপনাকে অ্যাক্সেস করতে পারবেন। জিওয়ে তে অ্যাক্সেস করতে পারবেন, সিএলওয়ে তেও অ্যাক্সেস করতে পারবেন, ওয়েবিং এ অ্যাক্সেস করতে পারবেন, বিভিন্ন সার্ভিস পোর্ট দিয়েও অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? সার্ভিস পোর্ট দিয়ে অ্যাক্সেস বলতে ওই যে টেলনেট, এসএসএস, এগুলোর মাধ্যমে কি আমরা অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে এটা ফেমাস হওয়ার আরেকটা কারণ হলো যে এটাতে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট সিস্টেম। ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট সিস্টেমটা এতটাই স্মুথ যে আপনি প্রতিটা ইউজার ধরে ধরে আপনাকে কি করতে পারবেন, অর্থাৎ প্রতিটা আইপি প্রতিটা ইউজার ধরে ধরে আপনি ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন। আচ্ছা, তাছাড়া এটাতে কি করা যায়, একাধিক ওএন লাইন ইন করা যায়। হ্যাঁ, একাধিক আইএসপি লাইন আপনি এটাতে ইন করতে পারবেন। আবার একাধিক হলো আপনার ওএন লাইনের মাধ্যমে আপনি ব্যান্ডউইথটা ট্রান্সমিট করতে পারবেন, কারণ এটাতে আছে কি শক্তিশালী ফায়ারওয়াল ব্যবস্থা, যেটার মাধ্যমে আপনি প্রতিটা প্যাকেট ধরে ধরে কাজ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এটা ফেমাস হওয়ার আরেকটা কারণ হলো যে এটাতে আমরা বিভিন্ন টানেল করতে পারি, তাই না? বিভিন্ন ধরনের বিপিএন ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের টানেল করতে পারি। আচ্ছা, এরপরে এটাতে আরো একটা কাজ হলো যে এটা লেয়ার 7 এ কাজ করে, অর্থাৎ লেয়ার 7 অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারের যে কাজগুলো আছে, হ্যাঁ, ওই কাজগুলো যেমন আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্লকিং, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটকে প্রায়োরিটি বেশি দেওয়া, তারপর এরকম কিছু অ্যাডভান্স ধরনের কাজ করতে পারি। আচ্ছা, এছাড়া এটা আমি আগে বলছি যে এটা 3টা লেয়ারে একই সাথে কাজ করে। আপনি অন্যান্য জিনিস, অন্যান্য কোম্পানির, অন্যান্য ভেন্ডরের এই কাজগুলা খুব কম হয়ে থাকে, হয় না এরকম না, বাট হয়ে থাকে খুব কম। ক্লিয়ার? আচ্ছা, এটাতে সবচেয়ে মজার বিষয় হলো যে এটাই হলো পৃথিবীর একমাত্র ডিভাইস যেটাকে আপনি ম্যাক দিয়ে অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ
ইউজার আইডি হিসেবে আপনি ওখানে ম্যাক দিয়ে অ্যাক্সেস করতে পারেন। আপনি আর কোনো ডিভাইস কি ম্যাক দিয়ে অ্যাক্সেস করতে পারেন জানা আছে কারো? কারো জানা আছে ম্যাক দিয়ে অ্যাক্সেস করা যায় এরকম কোনো ইউজার, মানে এরকম কোনো ডিভাইস? না সাধারণত আমরা এমন তো রাউটার গুলাই ম্যাক দিয়ে অ্যাক্সেস করি। কোন রাউটার গুলা? রাউটার বলতে ক্লায়েন্ট যে রাউটার গুলো আছে টি পোলিং হ্যাঁ, টেন্ডার কথা বলছি, সেগুলো। টি পোলিং টেন্ডার এগুলোর কথা বলছি, লোকাল আচ্ছা রাউটার। আচ্ছা ভাই, যে আমাদের হোম রাউটার গুলোর কথা বলতেছেন, যে টিপি লিঙ্ক টেনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ম্যাক দিয়ে অ্যাক্সেস না, আমরা সাধারণত এটার গেটওয়ে দিয়ে আমরা লগ ইন করি, তাই না? আমরা ওই হুম, রাউটার গুলার গেটওয়ে এর মাধ্যমে লগ ইন করে থাকি, তাই তো? কিন্তু আপনার মাইক্রোটিকের জি জি। গেটওয়ে তে লগ ইন করতে পারবেনই, সাথে সাথে মাইক্রোটিকের প্রতিটা পোর্টের যে ইন্ডিভিজুয়াল ম্যাক অ্যাড্রেস থাকে ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবেন। যেমনটা এই যে আমরা দেখেন উইনবক্সে আমরা কি করি, আমরা যে একটা নতুন উইনবক্স নেই, হ্যাঁ, উইনবক্সের ক্ষেত্রে আমরা কি করি, এই যে দেখেন আমাদের ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? এই ম্যাক অ্যাড্রেস দিয়ে কিন্তু আমি এখন লগ ইন করতেছি, হ্যাঁ, এটা আমার ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতেছি। কিন্তু আমরা আদার যে ডিভাইস গুলো আছে ওটাতে আমরা কি করি, আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করি, তাই না? হোম রাউটার গুলোর আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করি, কিন্তু এখানে আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারি। এই যে লগ ইন করলাম, ঠিক আছে? অর্থাৎ এটা একমাত্র ডিভাইস যেটাকে আপনি ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারেন। ওকে, আচ্ছা। তো আমাদের এই কোর্সে আপনি হলে এরকম মজার মজার অনেক জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখতে পারেন। বিশেষ করে এই যে সিকিউরিটি সাইড, আপনাদের কাছে একটা কিভাবে হ্যাকাররা অ্যাটাক দিয়ে থাকে, হ্যাঁ, এই জিনিসগুলা। তাছাড়া আপনাদেরকে শেখানো হবে, এই যে দেখেন আমরা নিউন বক্সে যদি যাই, যাওয়ার পর দেখেন এখানে আমাকে কি করছে, আমার নেইবার্স গুলো শো করতেছে। আমি কিন্তু এই মোডটা আমার একটা আইএসপির সাথে কানেক্টেড, হ্যাঁ, আমার যে আইএসপির সাথে কানেক্টেড, তো আমি তো আইএসপির ল্যানে আছি, ল্যানের সাথে কানেক্টেড, তাই না? তাহলে তো ওই আইএসপির এখানে মাইক্রোটা শো করার কথা, কিন্তু এখানে শো করতেছে না। এখানে জাস্ট আমার যে মাইক্রোটা আমি ভার্চুয়ালাইজেশনে, অর্থাৎ আমার এই ভার্চুয়ালে আমি ওপেন করে রাখছি, এটা আমাকে শো করতেছে। ওই কোম্পানি মাইক্রোটা শো করতেছে না কেন? উনি কি করছে, ল্যান্ড সাইট এটা বন্ধ করে রাখছে এবং ওয়াইন সাইটও বন্ধ করে রাখছে। এই জিনিসগুলো কিভাবে করে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনি কোন পোর্টে আপনার মাইক্রোটা শো করবে, কোন পোর্টে শো করবে না, এই জিনিসগুলো আমরা এখানে শিখাবো আপনাকে, একবার হাতে কলমে শিখাবো, সবাইকে ধরে ধরে শিখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাছাড়া হলো আপনি আহ, এখানে আরো শিখতে পারবেন কি কি, আমি আপনাকে যদি একটু বলি। আমাদের এই টোটাল কোর্সটাতে আমরা আজকে যে সিকিউরিটি জিনিসটা দেখালাম, কিভাবে অ্যাটাক দিয়ে থাকে, হ্যাঁ, এটা থেকে আপনি কিভাবে প্রিভেনশন নেবেন যাতে আপনাকে অ্যাটাক দিতে না পারে, এই জিনিসটা আমি শিখাবো। তারপর ডি ডস অ্যাটাক, ডিডোস অ্যাটাক, এই জিনিসগুলো আমি শিখাবো, যাতে কি আপনাকে অ্যাটাক দিলে আপনি এটা থেকে কিভাবে রক্ষা পেতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো অনেক মজার মজার জিনিস শেখানো হবে, সময় দিয়ে শেখানো হবে। তবে মনে রাখতে হবে যে যদি আমাদেরকে একটু শিখতে হয়, কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে, যে আপনি নিশ্চিত থাকবেন ওনার কাছ থেকে চেয়ে নিতে হবে, ঠিক আছে? আপনাকে সবকিছু তো আর আপনাকে, মানে আপনি যেটা জানেন এটাকে আমি জানি যে আপনি কি জানেন না, ওটা আপনাকে জেনে নিতে হবে, কোশ্চেন করতে হবে, জেনে নিতে হবে। তো আমি মনে করি আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্ম গুলা এইসব কোর্সের সার্ভিস দিয়ে থাকে, এই সার্ভিস গুলোর মধ্যে আমাদের এই বাসাটি একটা অন্যতম একটা কোম্পানি, যেখানে হলো আপনি খুব ভালো সুযোগ সুবিধা পাবেন। সুযোগ সুবিধা বলতে আহ, বিশেষ করে যে আইএসপি সেট আপটা, হ্যাঁ, আইএসপি ফুল সেট আপ, একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যে সেট আপটা আছে, কনসেপ্টটা আপনাকে এই কোর্সে আমরা কি করব, ক্লিয়ার করে দেব, এমনকি হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। তো আমরা কেন এটা অন্যান্য কোম্পানি থেকে আলাদা হয়েছে, এই জিনিসগুলোর মূল কারণ হলো যে আপনারা যদি এই কোর্সটাতে ভর্তি হন তারপর বুঝতে পারবেন। তো আমি মনে করি যে আমাদের এই যে ইনবক্সে চ্যাট লিস্টে আপনাদেরকে অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে, অ্যাডমিশন লিংক দেওয়া আছে, অবশ্যই ওইখানে যাবেন, চেষ্টা করবেন, শিখবেন। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমি প্রথমে বলছি যে সবার সময়ের মূল্য আছে, হ্যাঁ, আমি আশা করি আপনাদের সময়ের মূল্য আছে। আপনারা অনেকে এখানে স্টুডেন্ট আছেন, অনেকে বিজনেস আছে, রানিং বিজনেস আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, মানে বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, ওটা ওটা থেকে আমাদের কি করছেন, সময় ম্যানেজ করে আমাদের এখানে আসছেন ওরিয়েন্টেশন ক্লাসে, দেখতে আসছেন যে এই ক্লাসগুলোতে কি হয়, তাই না? ক্লাসগুলোতে কিভাবে ক্লাস হয়, এই যে প্রতিটা ক্লাস এরকম লাইভ হবে আপনাদের, ঠিক আছে? প্রতিটা ক্লাস লাইভ হবে, একটা এছাড়া আপনাদের বিষয় একটু গ্রুপ। জানার ছিল হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। যে আমাদের এই ক্লাসগুলি কি সবগুলি অনলাইনে হবে না অফলাইনে হাতে কলমে ক্লাস হবে? আচ্ছা, গুড, ভালো আচ্ছা, প্রশ্ন। এটার উত্তরটা স্যার আমি একটু ওনাকে ক্লিয়ার করে দিই। সেটা অবশ্যই। হচ্ছে আপনি যদি অনলাইনে নেন সেক্ষেত্রে আপনি অনলাইনে করতে পারবেন, আপনি যদি অফলাইন নেন আপনি অফলাইনেও করতে পারবেন। আর আপনাদের হচ্ছে যে ক্লাসগুলো হবে একদম রিয়েল
ডিভাইস দিয়ে আমরা ক্লাসগুলো করাবো, প্লাস আপনাদের যে জন্য আমাদের স্পেশালি শুধু রিয়েল আইপি নেওয়া আছে, যেগুলো রেক্সেস নিয়ে আপনারা পরবর্তী সময়ে প্র্যাকটিসও করতে পারবেন যে কেউ। এবং আপনি যদি অনলাইনেও করেন, আমাদের অফলাইনের যে ল্যাব আছে সেখানে আপনি এসেও প্র্যাকটিস করতে পারবেন, সেটা হোক অফলাইন বা অনলাইন, দুইটা টাইপের স্টুডেন্টই এসে প্র্যাকটিস করতে পারবে ল্যাবে এনি টাইম। হ্যালো, আমি কিছু জি বলতে বলেন, চাচ্ছি। অবশ্যই বলেন। কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। জাহাঙ্গীর আলম ভাই বলেন। জি, ভাই আমি হচ্ছে নতুন ব্যবসায়ী। তো মাইক্রোটিকের সম্বন্ধে কিছুই জানি না। তো এখন আমি রিয়েল ভাবে শিখতে চাচ্ছি। এখন ওকে, ক্লাস মানে কখন করা হয়, বা সপ্তাহে কি প্রতিদিনই করা হয়, না সপ্তাহে 2 দিন 3 দিন এমন কোনো আছে? হ্যাঁ অবশ্যই ভাই, এটা শিডিউল আছে। বলেন, আপনি একটু বলেন। জি, জি, আপনি তো যদি আমি অনলাইনে মানে করেন আপনার উইকে দুটো করে ক্লাস হবে, ঠিক আছে? আমি আর অনলাইন দুটোই করা যাবে, অনলাইনও করা যাবে, অফলাইনও দুটোই করা যাবে। জি, আপনি যেটা নেবেন আপনি সেটাই করতে পারবেন, অফলাইন অনলাইন দুটোই আছে। আর অফলাইনে করলে আপনার একদিন ক্লাস হবে, সেটা শুক্রবার 5টা থেকে আপনার রাত 8টা পর্যন্ত ক্লাস হবে। আর অনলাইনে করলে শুক্রবার শনিবার ক্লাস হবে আপনার, সেটা হচ্ছে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। আর একটা বিষয় একটু বলে দিই, আপনারা যারা এখনো অ্যাভেলেবেল আছেন এবং আচ্ছা, আমাদের পরবর্তী ক্লাসে যুক্ত হতে চাচ্ছেন কোর্সটিতে, আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক দেওয়া আছে, একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। সেক্ষেত্রে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমাদের তরফ থেকে, যেটা আমরা আগামীকালকে আপনাদেরকে ডিসক্লোজ করে দিব। এবং আর যেহেতু আমাদের সিটের একটা লিমিটেশন আছে, সেক্ষেত্রে আমাদের প্রতিনিধিরা সরাসরি আপনাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করে নিতে পারবে। মোট কয়টা ক্লাস হবে? আচ্ছা, আমি অফলাইনে ক্লাস করতে চাচ্ছি। তো অফলাইনে ক্লাস করলে আপনাদের ওইখানে গিয়ে তো সবকিছু কমপ্লিট করা যাবে নাকি? যেরকম জি, আপনাদের আপনি নিয়ম যেটা এখানে এসে যা সবকিছু। আছে। জি স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম, কাইন্ডলি যদি একটু অপশন দিতেন, আপনার যদি হুম হুম। শেষ হয়ে থাকে আর কি এটার। আচ্ছা ঠিক আছে, আমি আমি off করছি। আচ্ছা, আশা করি আপনারা সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন, তাই না? জি, আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ডিভাইস গুলো। আমাদের এখানে আমরা সিসিএনএ করিয়ে থাকি, মাইক্রোটিক করিয়ে থাকি, সিঙ্গেল ওয়েলটিও করিয়ে থাকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে আপনাদের জন্য দেখেন, শুধুমাত্র ক্লাস করানোর জন্য কিন্তু আমরা মাইক্রোটিকের সিসিআর রাউটার বসিয়েছি। তারপর এটা হচ্ছে আপনাদের মাইক্রোটিক ল্যাব, যেখানে আপনাদেরকে প্রত্যেকজনকে আমরা একটা করে মাইক্রোটিক রাউটার দিব শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? মানে আপনাদের জন্য আমাদের সাইড থেকে যতটুকু ল্যাব সেট আপ করে রাখা প্রয়োজন সম্পূর্ণভাবে আমরা সেটা করেছি। জি, আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর কি জি, কোনো কোশ্চেন আছে জি, এখন জি। আমার কাছে এই বিষয়ে? অফলাইনটা অফলাইনে গ্রুপে ক্লাস হচ্ছে আপনার শুক্রবার, না? জি, অফলাইন ক্লাসটা আপনার প্রত্যেক শুক্রবারে হবে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনার ক্লাসটা হবে। আর অফলাইন ফিটা হচ্ছে আমাদের রেগুলার 6,000 টাকা, আর অনলাইনটা হচ্ছে 4,000 টাকা। সবকিছু আগামীকালকে যে একটা অফার থাকবে, সেটা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদেরকে আমরা আমাদের প্রতিনিধিরা কল দিয়ে বা মেসেজ দিয়ে আপনাদের অফারটা ডিসক্লোজ করে দিবে। তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন আমি এবং আমি হচ্ছে এই গ্রামের বাড়িতে যাবো। তো তো এই এই আগামী যে সপ্তাহ, এটাই হয়তো পারতেছি না। পরের সপ্তাহে ইনশাল্লাহ আমি ভর্তি হবো। হ্যাঁ, এই পরের সপ্তাহে আমি অফলাইনে কোর্সটি এটা নিতে চাচ্ছি। হ্যাঁ, জি, ঠিক আছে স্যার, সমস্যা আচ্ছা, নেই, আমার একটা আপনি জিনিস 17 জানা তারিখে ছিল তো, ক্লাসে যুক্ত হতে পারবেন। জি জি। বলুন। কি আপু আপনার কি জানা ছিল? জি জি বলুন। আচ্ছা, আমাদের এই কোর্সটা কত মানে কয় মাস পর্যন্ত চলবে, বা টোটাল কোর্স এটা ফি হচ্ছে কি আপনাদের 4,000 6,000? জি জি, আপনাদের কোনো হিডেন চার্জ নেই, সার্টিফিকেটের জন্য কোনো পেমেন্ট নেই। আমি আপনাদেরকে একটু একটু সবকিছু ডিসক্লোজ করে দিচ্ছি, কাইন্ডলি আমাকে 5টা মিনিট তাহলে সময় দিন, ঠিক আছে? জি, আপনাদের একটু ক্লাসটা ডিটেলস হবে সব বলেন। সপ্তাহে, জি আপনাদের ক্লাসটা হবে সপ্তাহে 2 দিন অনলাইনে, ওকে? শুক্রবার শনিবার। আর অফলাইনে হলে হবে একদিন।
কোর্স ফিটা হচ্ছে অনলাইনে 4,000 আর অফলাইনে হচ্ছে 6,000। এখানে আমাদের আর কোনো ধরনের কোনো হিডেন চার্জ নেই। আপনারা যদি কোর্সে যুক্ত হন সেক্ষেত্রে আপনারা 1 বছর একটা রিপিট ফ্যাসিলিটিস পাবেন। এক্ষেত্রে আপনাদের জন্য আগামী 1 বছর আমরা কোনো ধরনের কোনো পেমেন্ট আপনাদের কাছ থেকে নিব না, ঠিক আছে? দেন আপনাদের যখন কোর্সে শেষ হয়ে যাবে আপনাদের অবশ্যই আমাদের আচ্ছা একটা ম্যাডাম, এই সাপোর্টের প্রয়োজন কোর্সটা হবে। একদম মানে মাইক্রোটিকে সম্পূর্ণ কমপ্লিট করা হবে, তাই না? আমি আপনার কথাটা বুঝতে পারিনি, কাইন্ডলি একটু আরেকবার বলবেন? মানে এই আপনারা যে কোর্সটি দিবেন, এই কোর্সটিতে তো মানে মাইক্রোটিকের যা যা কাজ থাকে, হ্যাঁ, এই আইডি আচ্ছা বানানো বা ই বানানো, হ্যাঁ, এই সম্পূর্ণ সবগুলো তো শিখাবেন নাকি? আচ্ছা, এইটা আমি আপনাকে একদম ক্লিয়ার করে দেই। আপনি নট অনলি বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশের বাইরে এশিয়ার কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে আপনি কাজ করতে যান না কেন, আপনার ফুল ওভার অল ওভার যে কাজগুলো আপনার জানা প্রয়োজন মাইক্রোটিকের, ঠিক আছে, সকল কিছুই আমরা আমাদের এই কোর্সের ভেতর রেখেছি। এই কোর্স আউটলাইনটা আমাদের দীর্ঘ 8 বছরের যে মার্কেট প্লেস আছে সেখান থেকে আমরা সাজিয়েছি। আমরা 8 বছর যাবত এই ট্রেনিং গুলো করাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ফাইনালি এই আউটলাইনটা এনেছি গত 1.5 বছর যাবত। এই আউটলাইনটা করার পর ইতোমধ্যে অনেকে সরাসরি জবে ঢুকে অনেক ভালোও করতে পেরেছে, এবং আমাদের যারা বাইরে কান্ট্রিতে আছে বা যেতে চাচ্ছে সকলেই এই কোর্সটা আমাদের এক কাছ থেকে করে যাচ্ছে এখন, কেননা তাদেরকে ওই পোর্টফোলিওটা আমরা দিতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ড ফাইল থাকবে, এবং ক্লাসের যে ডকুমেন্টেশন ফাইলগুলো প্রয়োজন হবে সেই সকল ডকুমেন্টেশন ফাইলও ক্লাস ওয়াইজ আপনাদের ড্রাইভে চলে যাবে। আপনাদের ক্লাসের জন্য স্পেশাল একটা ড্রাইভ দেওয়া থাকবে, সেই ড্রাইভে সবকিছু থাকবে সব সময়। সেগুলো আপনারা ডাউনলোড করার অ্যাক্সেস পাবেন, এবং আপনারা যে কোন চাইলে যে কোনো পরবর্তীতে আবার যে 1 বছর যখন রিপিট করবেন সেটা শুধুমাত্র এই স্যারের আন্ডারে না, আপনারা চাইলে আমাদের অন্য যে ট্রেনার স্যার আছে, আমাদের মাইক্রোটিকের ক্লাস করানোর জন্যই 5 জন ট্রেনার স্যার আছে, আপনি অন্য যে কোনো ট্রেনার স্যারের আন্ডারে ক্লাসটা করতে পারবেন পরবর্তী সময় আবার চাইলে। জি, আশা করি হ্যালো আমি আপু, আপনাকে একটা জিনিস। বুঝাতে পেরেছি। হ্যালো, জি 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 আপু, একটা বলুন। জিনিস জানার ছিল। জি জি বলুন। আচ্ছা, টাকাটা কি একবারে পেমেন্ট করতে হবে না দুইবারে পেমেন্ট করার অপশন আছে? না, আপনাদের হচ্ছে আপনারা 2বারে পেমেন্ট করতে পারবেন, পেমেন্টটা সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর পেমেন্টটা হবে আপনাদের অফলাইনের ক্ষেত্রে 4টা ক্লাস যাওয়ার পরে, আর অনলাইনের ক্ষেত্রে 5 থেকে 6টা ক্লাস যাওয়ার পরে আপনাদের সেকেন্ড পেমেন্টটা আমরা নিয়ে থাকবো। আর আপনারা যেহেতু আমাদের সঙ্গে কোর্সে যদি যুক্ত হন সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের সাপোর্ট টিম আছে। আফটার কোর্স কমপ্লিটেশন আপনাদেরকে আমাদের সেই সাপোর্ট টিম থেকে আপনার সহযোগিতা নিতে পারবেন কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের। সেই গ্রুপটার মাধ্যমে আমরা আপনাদেরকে অ্যাড করে নিব। ওইখানে আপনারা যে কোনো হেল্প বা কাজ করতে গিয়ে কোনো ধরনের কোনো ইস্যু হয়েছে সরাসরি ওখানে যদি আপনারা নক করেন ওখান থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। আর কোর্স কমপ্লিটেশনের আপনাদেরকে হ্যাঁ, একটা এই জিনিসটা সার্টিফিকেট হচ্ছে প্রোভাইড করা আপনার হবে। নতুন যারা তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জি, এটা আপনারা পাবেন, আচ্ছা, এবং আপনাদের এই জিনিসটা অফিসটা কোথায়? ও, অফিসটা কোথায়? আমাদের অফিস আমাদের ট্রেনিং কোথায় আমাদের আছে? আমাদের অফিসটা হচ্ছে ওয়েস্ট কারওয়ান বাজার, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে, গার্ডেন রোড। আহ, বুঝতে পারছি। হুম। আপা, আপনার যে ভাইয়া হলো করলেন, এই যে আহ, কথাবার্তা বললেন বা আউটলাইন গুলো আলোচনা করলেন, জি উনি কি আমাদের ট্রেনার থাকবেন নাকি জি 5 জন জি মিক্স? জি না 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 না, আপনাদের ব্যাচের জন্য এই স্যারই থাকবে। আমাদের যে স্যার যখন আহ, তার ব্যাচগুলো শেষ হয় তখন আমরা সেই স্যারকেই ব্যাচগুলো দিয়ে থাকি। সো এখন যিনি ক্লাস নিচ্ছেন উনি আপনাদের ক্লাসগুলো নিবেন। আচ্ছা, আপনি মানে অন্য কিছু মনে করেন না, আমি এটা ওনার কথাগুলো অনেক শার্প ছিল, ক্লিয়ার ছিল। সে ধরেন জি আপনার অন্য ট্রেনার মানে অন্য স্যাররা যেরকম আছে, মানে এরকম তো হইতে পারে যে আমি এই ব্যাচে কিছু ক্লাস করছি, পরে দেখা গেল যে আমি বেসিক্যালি আরো কিছু কোর্স করতেছি, তো সব করতেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ক্লাস আমার কিছু করার পরে হয়তো ওদিকে মুভ করতে হইতে পারে, সেক্ষেত্রে আমি ট্রেনার চেঞ্জ করতে হইতে পারে। আচ্ছা। এরকম প্রবলেম এখন ক্রিয়েট হলে কি করবেন? আচ্ছা, আপনার যদি ক্লাস না করতে পারেন আপনি কোনো সমস্যার কারণে, ঠিক আছে, কষ্ট করে একটু আমাদেরকে তখনই নোটিফাই করে দিবেন। আমরা ওই সময় যে ট্রেনার অ্যাভেলেবল আছে, যে ট্রেনারের স্যারের নতুন ভাবে ক্লাসটা যাচ্ছে, আমরা তখন সেই
ক্লাসে আপনাকে যুক্ত করে দিব। সেটা নট অনলি আপনি, এটা প্রত্যেকের জন্যই। এটা আমরা সবসময় করে থাকি এবং ইন ফিউচারেও আমরা করে যাব। ঠিক আছে, মানে উনি যে কথাবার্তা গুলো বললো আমি বুঝলাম যে ওনার একটা ভালো দখল আছে মাইক্রোটিকে, মানে স্যার আশা করি আপনি যদি একবার আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের যারা ট্রেনার স্যার আছেন নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে, বর্তমানে আমাদের 10 জন ট্রেনার স্যার অ্যাভেলেবেল আছেন। আমাদের যেহেতু নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে বেশ অনেকগুলো কোর্স অ্যাভেলেবেল আছে, তো আমাদের প্রত্যেকটা ট্রেনার স্যারই খুবই দক্ষ এবং সুনিপুণ ভাবে আপনাদেরকে কাজগুলো শিখাবে। আর কাজ যদি আপনি একবার নাও শিখতে পারেন, সমস্যা নেই, আপনি আমাদেরকে ইনফর্ম করবেন। আপনি যদি লেগে থাকেন আমরা ততক্ষণ পর্যন্ত আপনাকে শিখিয়ে যাব। খুব সুন্দর, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আউটলাইন গুলো একটু মানে ইয়াতে দিয়ে দিলে জি ভালো হয়, আমরা জি স্যার, আরো আমরা দেখে নিলাম। আউটলাইনটা আগামীকাল আপনাদেরকে প্রোভাইড করে দিব অবশ্যই, অথবা আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি, আপনার চ্যাট বক্স থেকে একটু ডাউনলোড করে নিন। আর আপনারা যারা কোর্স করতে ইন্টারেস্টেড আছেন কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে একটা সুন্দর ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা আমাদের প্রতিনিধিরা আগামীকাল আপনাদেরকে বলে দিবে। আচ্ছা, আমি অফলাইনে আমরা কি 6,000 যে কোশ্চেন আমরা কি 6,000 থেকে এটার জন্য কি ডিসকাউন্ট পাবো না ডিসকাউন্ট দিয়ে 6,000? করা যাবে? আমি তো আগামী সপ্তাহে মানে এই সামনের সপ্তাহ পরের সপ্তাহে কোর্সটি ভর্তি আচ্ছা হতে আমাদের চাচ্ছি। যে ক্লাসটা আমাদের ক্লাসটা যে শুরু হবে, অনলাইনটা শুরু হবে শনিবার থেকে, আর অফলাইনটা শুরু হবে 17 জুলাই শুক্রবার থেকে। সো যে যে ব্যাচে ভর্তি হতে চান আপনাদের রেজিস্ট্রেশন গুলো একটু কনফার্ম করে ফেলবেন, কেননা আমরা অফলাইনে হাইস্ট 15 জন আর অনলাইনে হাইস্ট 20 জন পার্টিসিপেন্টে আমরা ক্লাস করাই। কারণ আমরা সব সময় কোয়ালিটির দিকে ফোকাস করি। পার্টিসিপেন্ট 30-40 জন নিয়ে আমরা কোয়ালিটিটা মেনটেন করতে পারি না। তো সেজন্য আমাদের মেইন ফোকাস থাকে আপনাদেরকে শেখানো এবং কোয়ালিটি মেনটেন করা। জি আপু, আমার একটা প্রশ্ন ছিল যে ডিসকাউন্ট দিয়ে কি 6,000 না হচ্ছে ডিসকাউন্ট ছাড়া 6,000? না, আমাদের রেগুলার ফি 6,000 আর রেগুলার ফি অনলাইনে 4,000। কালকে কি ডিসকাউন্ট পাবেন এবং কি অফার আছে সেই সকল কিছু আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে ইনফর্ম করে দিবে। কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখুন স্যার, আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে কল বা মেসেজের মাধ্যমে এই বিষয়গুলো অবগত করে দিবেন। আচ্ছা, অফলাইনের যেই রেজিস্ট্রেশন ক্লাব এটা আমি যদি সরাসরি আইসা ফিল আপ করি তখন সেটা হবে না নাকি এই আপনাদের স্যার এখানে করতে হবে? স্যার একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিন। সেক্ষেত্রে আমাদের মানে এটা হচ্ছে মেইনলি আপনি যেহেতু সেমিনার করেছেন সেই প্রেক্ষিতে আপনি ডিসকাউন্টটা পাবেন। ঠিক আছে, মানে এটা আমাদের কাছে তখন একটা এইভাবে থেকে যাবে ডকুমেন্ট আকারে যে আপনাকে আমরা এই ডিসকাউন্টটা দিব। ও আচ্ছা, আর আপনারা যারা সরাসরি আসতে চাচ্ছেন সমস্যা নেই, সরাসরি চলে আসবেন। তারপর একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখলে আপনারা, যেহেতু অফারটা এইভাবেই দেওয়া হচ্ছে, আপনারাও পেয়ে যাবেন অফারটা তখন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো হ্যালো, কোশ্চেন আছে আমাদের কাছে? জি জি বলুন। আচ্ছা আপনারা কি মাইক্রোটিকে যে আমরা নির্দিষ্ট ভাবে কাজ শিখবো, আমি যদি বলি যে এই কাজটা শিখবো এই কাজটা শিখবো এরকম যদি দিক বলে দিই আপনারা কি ওইভাবে শিখাবেন? আপনি যদি সিঙ্গেল শিখতে চান সিঙ্গেল শিখতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার পেমেন্ট অনেক হাই হয়ে যাবে। আমি বুঝাইতে পারিনি। ঠিক আছে, হ্যাঁ আমি আমি বুঝতে পেমেন্ট পেরেছি, সমস্যা আমি আপনাকে বুঝাই আমি বলি। আপনার কথা বুঝতে পেরেছি। আপনি স্পেশালি কিছু টপিক শিখতে চাচ্ছেন বা শিখতে চান, ঠিক হ্যাঁ আছে। আমি তো কিন্তু হ্যাঁ হ্যাঁ। আপনি যদি স্পেশালি কিছু টপিক শিখতে চান অবশ্যই সেটা আমরা আপনাকে ব্যাচের মধ্যে দিতে পারবো না, কারণ ব্যাচ একটা ফ্রিকোয়েন্সিতে আগাবে ওখানে। ভাই আমি ওই কোর্স তো ব্যাসের ভিতরে শিখতেও পারবো না, কারণ ওই ব্যাস আপনার আমি যেভাবে শিখতে যাচ্ছি আপনারা ওইভাবে জি ব্যাসের মধ্যে শিখাবেন না কোনোদিন। আমি অন্য সিস্টেমে শিখবো আচ্ছা, আর অন্য জি ক্লাসে সেজন্য আমি নেটটা চালাবো। জি আপনি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে মন্তব্যর দেখেন একটা সেকশন আছে, ওখানে একটু লিখে দিন যে আপনি সিঙ্গেল শিখতে চাচ্ছেন। তাহলে আমাদের প্রতিনিধিরা আপনার সঙ্গে সে বিষয়ে কথা বলে নেবে এবং আপনি কোন টপিক শিখতে চাচ্ছেন সেগুলো উনি নোট করে নেবেন। আমি আগে বুঝাই বলি, আমার হচ্ছে মাইক্রোটিকে যে কাজ করে এখন, ঠিক আছে, কিন্তু ওই জি মাইক্রোটিকে ঢুকে যে কাজ করে আমরা কিন্তু বুঝতে পারি না কিছু। ওই কাজগুলো আচ্ছা আমি যেভাবে চালাবো আমি বলবো কিন্তু আপনাদেরকে, আমাদেরকে ওইভাবে এখানে কম্পিউটার করে শিখিয়ে দিবেন। আচ্ছা আমরা আচ্ছা কিন্তু ঠিক আছে আমি আপনি এভাবে কিছু বুঝতে পারি না, মাইক্রোটিকে যে ছেলেটা কাজ করে দেয় কোথায় যে কি হুম করে আমি কিছু বুঝতে পারি না, আচ্ছা আমি কিন্তু অন্য সিস্টেমে নেটটা চালাবো। আচ্ছা ভাই, আমি আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। উনি হয়তো বা আপনার সামনে যখন এনিডেক্সে অথবা আলটাভিতে কাজ করে তখন সিএলএ দিয়ে কাজ করে, অর্থাৎ কমান্ড দিয়ে কাজ করে, তাই তো? জি জি ভাই।
আচ্ছা, যার কারণে হলো আপনি বুঝতেছেন না। অবশ্যই আপনি যদি আমাদের এই কোর্সে থাকেন, আমাদের A to Z পুরো কোর্সে আপনাদেরকে একটা পর্বে আপনাদেরকে বেসিক সিএলআই মোড কিছুটা দেখানো হবে, যেখানে হলো আপনাকে সিএলআই মোডের যে একটা প্যাটার্ন আছে, হ্যাঁ, কিভাবে আপনি একটা স্টেপের পর আরেকটা স্টেপে যাবেন, ওই জিনিসটা আপনাকে বোঝানো হবে। তো পরবর্তীতে হবে কি, আপনি যখন ওই সিএলএ এর কমান্ডের সাথে জিইউআই অর্থাৎ গ্রাফিক্স ইউজারের ইন্টারফেস গুলো মিলাবেন, আপনি দেখবেন এটা একবারে ইজি। যে আপনার যে মানে সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে, রিমোটলি আপনার জব করে মানে কাজ করে আপনার সাথে, উনি যে কমান্ডটা দিচ্ছে, আপনি ওটা যদি আপনার জিইউআই প্যানেলের সাথে মিলান, দেখবেন একবার ইজি। এই ট্রিকটা আমি আপনাকে শিখিয়ে দিবে কোর্সে, আপনি এটা নিয়ে টেনশন করেন না। বাট ভাইয়া আপনাকে মূল শুনেন, আচ্ছা ঠিক আছে, ওইগুলো সব শিখলাম। আমি বুঝাইতে চাচ্ছি কি, মাইক্রোটিকে কিন্তু অনেক কাজ আছে, শিখার শেষ নেই। আপনারা তো ওইলা যেহেতু মানে ওইলা দিন নাড়াচাড়া করছেন, মানে ওইটা মাইক্রোটিকে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কাজ শিখি শেষ করছি। ও কিন্তু যদি বলে তাহলে ও কিন্তু কাজে জানে না কিছু, আমার জানার মতে আচ্ছা, যেটুকু আপনি আমি হলো জানি। কোর্সের আগে শুনেন, আউটলাইন। জি বলেন। আগে শুনেন, আমি কি বলতে চাচ্ছি, আমি কিভাবে শিখতে যাচ্ছি। টাকা আমি দিব, কত টাকা লাগে এটা সমস্যা নেই। আমি কিছু আউটসাইডিং কাজ আছে যেটা নেটটা চালা যায় মাইক্রোটিকের মাধ্যমে, অন্য সিস্টেমে চালা যায়। আমি এখন বুঝাইতে পারতেছি না, অনলাইনে আছেন আপনি, সরাসরি বলে আমি বলবো। আমি ওইভাবে শিখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। আপনি হলো আমাদের গ্রুপে রেজিস্ট্রেশন ফর্ম আছে, ওইখান থেকে রেজিস্ট্রেশন করে নেন। আমাদের সাপোর্ট টিম আপনার সাথে কথা বলবে। এছাড়াও যদি আপনি আমাদের কোর্স কনফার্ম হন, ওইখানে হলো আমার নাম্বার পাবেন। ওইখানে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন। আপনি কিভাবে শিখতে চাচ্ছেন ওটা আমাকে জানাবেন। আমি প্রয়োজন হলে কোর্সের মাঝে আপনাকে স্টেপ বাই স্টেপ সময় দিব। ওকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভাই, ওইটাই। ওকে ঠিক মানে আছে, থ্যাংক ইউ ভাই। এগুলো আমি বলতে, এখন মানে এই যে বলতে চাচ্ছি না যে আমি কিভাবে, আমি সরাসরি বলবো আপনার ফোন নাম্বার একদম সরাসরি ফোনটার আগে। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনি একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেন, ওইখান থেকে ইনশাল্লাহ আমরা কন্ট্যাক্ট করে নিব আপনার সাথে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে ওই অফলাইনে যে কোর্স নিব, ঠিক আছে, ওইটার ফর্ম ফিল আপ কি এখনই করা যাবে? জি হ্যাঁ জি, জি, আপনার অবশ্যই যে আপনি। রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া আছে এটা আপনি একটু ফিল আপ করে নিলেই হবে, সমস্যা নেই। ও, আর ওই পরবর্তী ব্যাচ যে অফলাইনের যে 17 তারিখ, ঠিক আছে, আমি ওই ওই তারিখে আর কি কোর্স করতে চাচ্ছি, হ্যাঁ। জি স্যার, সমস্যা নেই, আপনার জন্য আমরা সিট বুকিং করে রাখবো, আপনি পেমেন্টটা করে কনফার্ম করে দিবেন এর মধ্যে। ঠিক আছে, ইনশাল্লাহ। জি, কাইন্ডলি যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন কোর্সটিতে, একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। তাহলে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সুন্দর যে অফার গুলো অ্যাভেলেবল আছে আপনাদের জন্য সেগুলো ইন ডিটেলসে জানিয়ে দিবে। অনলাইন থাকার মধ্যে কি করতে হবে, না আপনারা যখন অনলাইন থেকে বের হবেন তখন করব? আপনি এখন করলেও করতে পারেন, কিন্তু আমরা যখন সেমিনারটা ক্লোজ করে দিব তখন তো আর আপনি এই লিঙ্কটা পাবেন না, কারণ সঙ্গে সঙ্গে এই লিঙ্কটাও চলে যাবে। আপনি এটা কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিন, তাহলে পরবর্তী সময় পাবেন। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন এটা কোথায় পাবো? জি, এটা দেখেন চ্যাট বক্সে দেওয়া আছে। ও, আচ্ছা ঠিক আছে। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, জি জি, সাকিব ভাই বলুন। অথবা পল্লব যদি একটু। জি ভাইয়া বলেন। এখন হলো রাত 11টা, মানে হলো একটু লেট নাইট হয়ে যায়, যদিও এটা অনেকের কাছে কিছুই না। বাট আমি তো বিফোর 10 PM অর মানে অ্যাবাউট 10 PM আর কি ঘুম এসে যায়। তো আপনাদের যে মূলিয়া, এটা কি মোটামুটি 10:30টার মধ্যে শেষ হয়ে যায় কিনা? দেখা গেল যে হ্যাঁ, লাস্টের এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অনেক সময় দেখা যায় যে আগের কথাগুলাই রিপিট হয়। প্রথম যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে হবে নাকি? জি জি, লিংকে ক্লিক করলেই হবে। আচ্ছা তো দেলোয়ার এখানে তো স্যার, কয়েকটা আমি লিঙ্ক আপনার দেখা কথা, যাচ্ছে। জি স্যার। বলতেছি এখানে তো লিঙ্ক কয়েকটা দেখা যাচ্ছে, মানে প্রথম যেটা জি, ওইটাতে করবো নাকি? একই লিংক, সবগুলো একই লিংক, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। সবগুলা কি না? আচ্ছা দেলোয়ার স্যার, আমি আপনার কথাটা বুঝেছি, আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে মূলত একটা ক্লাস তো একটা ফ্রিকোয়েন্সিতে যায়, তাই না? এটা এখন 10:30টায় বা 10টায় শেষ হয়ে যাবে, এটা তো আসলে বলা সব মানে আমি সেটা আমাদের বলি, পক্ষে। আপনাদের ক্লাস, ম্যাডাম আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। হলো যে ক্লাস হয়তো 11টা পর্যন্ত কন্টিনিউ হলো, সে ধরেন যে আজকের যে মানে এই যে আপনার আউটলাইন গুলা দেখেন, এটা কিন্তু জি 45 মিনিটস বা 40 মিনিটস বা ম্যাক্সিমাম 50 মিনিটস এর মধ্যে হয়ে গেছে। বাকি কথাগুলা যার যার প্রয়োজন সেরে নিচ্ছে।
তো আমি বলতেছিলাম যে মূল যে মানে ধরেন যে আজকে যেটা শিখাবে এটা মোটামুটি 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় কি না, এরকম মানে পূর্বের অভিজ্ঞতা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা দেখা আমরা গেল যে যেভাবে আমি নেই, যেটা কাজ যেভাবে নেই হয়ে গেল, মূলত আমি হয়তো বের হয়ে আপনাদের, গেলাম। জি, আপনাদের পুরো ক্লাসটা শেষ হওয়ার পর স্যার সেখানে প্রবলেম সলভ করে। এখন যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি লিভ নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে জানা? আচ্ছা, আপনারা আমাদের গ্রুপে মানে চ্যাট লিস্টে লিংক দেওয়া আছে, ওইখান থেকে রেজিস্ট্রেশন ফিল আপ করেন আর আমার কিছু কথা শুনেন। কথা হলো, যারা বর্তমান রানিং স্টুডেন্ট আছেন এখানে, আপনাদের একটু উদ্দেশ্য করে বলতেছি। হ্যাঁ, ফিউচারে আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আইএসপি রিলেটেড কাজ করবেন, আপনাকে অবশ্যই মাইক্রোটিক সম্পর্কে জানতে হবে। এছাড়াও আদার্স ভেন্ডরের কাজগুলো জানতে হবে। ঠিক আছে, আমাদের এই ক্লাস আইডিটা শুধুমাত্র মাইক্রোটিক যে প্রোভাইড করে কোর্সটা এরকম না, আমাদের আরো কিছু কোর্স আছে উইন্ডোজ সার্ভার এরকম। আমাদের ওয়েবসাইটে একটু ঘুরে আসবেন, এখানে দেখতে পারবেন আমাদের নেটওয়ার্কিং রিলেটেড আরো অনেকগুলা কোর্স আছে। তো আমি আপনাদেরকে বলবো, এক্সপিরিয়েন্সটা হলো সবচেয়ে বড় জিনিস। হলো আপনার এখন বর্তমানে যতগুলো আপনি জবে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন, সবগুলা জবে দেখবেন আপনাকে অভিজ্ঞতা, আপনি কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে এটা মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনার কতটুকু অভিজ্ঞতা আছে এই কাজে। এটা হলো বড় উদ্দেশ্য। এই জন্য আপনাকে আপনারা যারা বর্তমানে রানিং জবে ঢুকবেন অথবা কাজ শিখতেছেন আগ্রহী, আপনাদেরকে অবশ্যই বলবেন। তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যে আমরা থিওরিক্যাল অথবা প্র্যাকটিক্যাল যতগুলো কাজে করি, রিয়েল লাইফ কিন্তু রিয়েল লাইফে, ঠিক আছে? তো যত বেশি অভিজ্ঞতা এখানে মানে যত বেশি এক্সপিরিয়েন্স এই ল্যাব থেকে নিতে পারবেন, শিখতে পারবেন, তত বেশি অভিজ্ঞতা আপনি মানে রিয়েল লাইফে ওই কাজটা প্রয়োগ করতে পারবেন। তো এখানে আপনাদেরকে এই কোর্সে আমরা অনেক অনেকগুলো ট্রাবল শুটিং শিখাবো, অথবা রিয়েল লাইফে আপনি কিসের পেজ হন, কি কারণের পেজ হন। কারণ আমাদের এখানে যারা নেটওয়ার্কে আপনাদেরকে ট্রেন করবে, শিখাবে, ওনারা রিয়েল লাইফেও কাজ করছে। এখন আপনাদেরকে ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এখানেও শেখানো হবে। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা আশা করি মানে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইখান থেকে এখানে আপনি অনেক অভিজ্ঞ ইনস্ট্রাক্টর পাবেন এবং অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আশা করি সবাই যারা আছেন এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং দেখেন রেজিস্ট্রেশন যে লিঙ্কটা আছে ওটাতে অবশ্যই সবাই রেজিস্ট্রেশন করেন যে সেমিনারে আছেন। এই জন্য আপনাদের কি কি অফার আছে ওই অফারটা ইনশাল্লাহ আপনাদেরকে কালকে জানিয়ে দেওয়া হবে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের কাছে, যে আপনারা আর কিছু জানতে চাচ্ছেন? স্যার, মেবি তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই, আমরা হয়তো ক্লিয়ার করতে পেরেছি। সো আমরা আজকে এখানে শেষ করি, এবং আপনাদের যদি আরো কারো কোনো কিছু জানার থেকে থাকে আপনারা আমার চ্যাট বক্সে দেখুন, আমার একটা নাম্বার প্রোভাইড করা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে। আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফোনেও কল দিতে পারেন। আমি আপনাদেরকে ডিটেলস গুলো আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিব। স্যার, তাহলে আমরা আজকে এখানে ক্লাসটি শেষ করি। আর হচ্ছে পরবর্তীতে যারা অ্যাডমিশন নিবে আশা করি সকলের সাথে কথা হবে, এবং যারা অফলাইনে আসবেন তাদের সঙ্গে আশা করি দেখাও হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে ব্রেক করা হোক। সকলে ভালো আচ্ছা, ঠিক থাকবেন। আছে স্যার। সালাম। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আশা করি আপনারা যারা ভর্তি হবেন অনেক কিছু শিখতে পারবেন, এবং আমাদের কোর্সের কোয়ালিটি নিয়েও আশা করি যে দ্বিধাদ্বন্দ্বটা এখন কাজ করছে সেটা আপনারা ক্লাসে ঢুকলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলেছি সেটা করেছি কিনা। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।